نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أجلس كما يجلس العبد وآكل كما يأكل العبد وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমাদেরকে কোরআনে পাক হাদিসে পাকের নূর নসিব ফরমান, সহি এলেম দান করেন, সহি এলেমওয়ালা কামিলিনকে চেনার মোহব্বত করার তৌফিক দান করেন। বরায়ে সরঞ্জামে কারে সওয়াব একে আজ হাজারা শবদ ইন্তেখাব। আল্লাহ পাক এই পৃথিবীতে আউলিয়ায়ে কেরাম অনেক বেশি প্রেরণ করেন না। অনেক বান্দাদের মাঝে সকল বান্দাদেরকে আল্লাহমুখী করার জন্য মাঝে মাঝে কিছু আউলিয়ায়ে কেরাম প্রেরণ করেন। সে আউলিয়ায়ে কেরামের মধ্যে আবার সর্দার থাকেন, তাদের মধ্যে বড় বড় স্তর থাকে। আল্লাহ পাক সেই খাঁটি মানুষগুলোকে চেনার তৌফিক দান করেন। তাদেরকে খোঁজার জন্য, তাদেরকে পাওয়ার জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক প্রত্যেক রাকাত নামাজের মধ্যে আমাদেরকে আবেদন শিখাইছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলেই পাঠ করি, সকলেই তেলাওয়াত করি। নিজেই ব্যাখ্যা করলেন আল্লাহ সিরাতুল মুস্তাকিম কি জিনিস। বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ পাক আসমানি বিশেষ নেয়ামতে ধন্য করেছেন। সেটা হয়তো নবুয়ত অথবা বেলায়েত, এর দুইয়ের বাইরে আর কিছু না। অর্থাৎ আসমানি এলেম দ্বারা হয়তো তিনি নবী হবেন অথবা আসমানি এলেমওয়ালা কোনো ওলি হবেন। আসমানি এলেম আছে, তাকওয়া নাই, সেই ব্যক্তি এই আয়াতের অন্তর্ভুক্ত না। বড় ডিগ্রিওয়ালা, বক্তৃতা বাগ্যিতাওয়ালা, সার্টিফিকেটওয়ালা, বহু ভাষার পণ্ডিত, অনেক রেফারেন্স মুখস্থ, কিন্তু তাকওয়ার নূর জীবনে নাই। সারা পৃথিবীর ওলামায়ে কেরাম একমত, এই লোক শিক্ষিত হতে পারে, পণ্ডিত হতে পারে, কোরআন হাদিসে বর্ণিত আলেমও না, নায়েবে রসুলও না, একজন আরবি শিক্ষিত মানুষ। তাহলে অর্থ কি দাঁড়াইল? ওই আলেম যিনি মুত্তাকি হয়তো নবী হবেন, অথবা ওই আলেমী দ্বীন যিনি এলমের সাথে সাথে একজন পাক্কা মুত্তাকি। এই মানুষগুলোর পথ আমি আপনি আমরা প্রতিদিন রাকাতে রাকাতে আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ আমাকে নবীর যুগ হইলে আমাকে নবীর পথে রাখেন। নবীর যুগের অবর্তমানে যারা নবীর খাঁটি নায়েব, যাদের কাছে এলেম সহি আছে এবং যারা সত্যিকার সিরাতুল মুস্তাকিমওয়ালা তাকওয়াওয়ালা, আয় আল্লাহ আমাদেরকে আপনি তাদের পথে রাখেন। এই ব্যাখ্যাটা কি আমাদের না আল্লাহ পাকের? সূরা ফাতিহার মধ্যে নিজেই বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেন। এটা আমরা সবাই জপি এবং সবার কাছে মুখস্থ, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেন। অথচ এর পরপরই এর ব্যাখ্যা আল্লাহ নিজেই করলেন। সিরাতুল মুস্তাকিম কি জানো? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম হলো ওই মানুষের পথের নাম যেই মানুষদেরকে আমি আসমানি এলেম দান করেছি। হয়তো তিনি নবী হবেন অথবা নায়েবে নবী হবেন।
নবীর পথ অথবা নায়েবে রসুলের পথ সিরাতুল মুস্তাকিম, অর্থ আল্লাহ আমাকে নবীর পথ নায়েবে নবীর পথে রাখেন, আল্লাহ আমাকে নবীর পথে রাখেন, নবীর সাচ্চা গোলাম নাইবিন তাদের পথে রাখেন। আল্লাহ আমরা কি বলি? আল্লাহ আমাকে কোরআনের পথে রাখেন, আল্লাহ আমাকে হাদিসের পথে রাখেন। এই আবেদন না নবী এবং ওলির পথে রাখেন, এটা আবেদন, আল্লাহর শিখানো আবেদন। আল্লাহ নবীর পথে রাখেন, নবীর অবর্তমানে নবীর যারা সাচ্চা নাইবিন ওই মানুষদের পথে আমাকে রাখেন। এটাই সিরাতুল মুস্তাকিম, আল্লাহ পাকের ঘোষণা। এর থেকে বোঝা যায় যে কোরআনে পাক হাদিসে পাক, এই কোরআনে পাক হাদিসে পাক দিয়েই মুসলমানের যত ফেরকা, কোনো ফেরকা কি এমন আছে আপনাদের কাছে যেই ফেরকারা আল্লাহকে মানে না? নাউজুবিল্লাহ। মুসলমানের এমন কোনো দল আছে পৃথিবীতে রসুলকে অস্বীকার করে এমন কোনো ফেরকা আছে? নাই। তো সবাই তো আল্লাহর কথা বলে, সবাই তো রসুলের কথা বলে, এত ফেরকা হইল কোত্থেকে? এত ফেরকা হইল ওই আল্লাহ রসুলের কোরআন এবং হাদিসের ব্যাখ্যার গুলুগুল বহু ধারা উপধারা হয়ে গেছে, বহু ধারা উপধারা। তাহলে ধারা উপধারাগুলো হইতে হইতে চতুর্দিকে ছড়ায় গেল, এতটা যে মুসলমান হজ করে না এবং সাথীদেরকে বলে হজ নিষেধ করে। মুসলমান মক্কা শরীফ মদিনা শরীফ যায়, সেখানে জামাতের সঙ্গে নামাজ পড়ে না এবং গর্বের সঙ্গে বলে এদের আকীদা সহি না, আমরা এদের পিছনে নামাজ পড়ি না। এবং মুসলমানকে কাফের মনে করে এবং মুসলমানকে আল্লাহ রসুলের দুশ্মন ইহুদি খ্রিস্টান মনে করে। কি ব্যাপার? হাদিস নিজের জায়গায়, কোরআন নিজের জায়গায়, এই মানুষগুলো আসলো কোত্থেকে? এগুলো আসলো ওই মানুষদের ব্যাখ্যার কারণে, যারা কোরআন হাদিস যথাযথভাবে শিখে নাই, বুঝে নাই। ওই মানুষদের পালায় পড়ার কারণে এই এক গ্রুপ হয়ে গেল, আরেক গ্রুপ হয়ে গেল। রব্বুল আলামিন আমাদেরকে বলেন কোরআন বললে তুমি পথ পাবে না, কোরআনের সহি বহনকারী সহি এলেমওয়ালা সাচ্চা নায়েবে রসুল তাকে যদি পাও তাহলে তো কোরআনের সঠিক ব্যাখ্যাও পাবে, হাদিসের সঠিক ব্যাখ্যাও পাবে, সিরাতুল মুস্তাকিমও পাবে, জান্নাতুল ফেরদাউসও পাবে। খালি কোরআন দিয়ে হবে না। যার কাছেই যাবেন, যাদের সব মুসলমানের মনে একটু দুর্বলতা, একটু সফট কর্নার থাকে, ভাই এখানে তো কোরআন হাদিসের কথাই বলে, এখানে তো আল্লাহ রসুলের কথাই বলে, ভাই খারাপ কি? ঝামেলাটা এখানেই হয়ে যায়। ভাই আল্লাহ রসুলের কথা বললেই তার কাছে যাওয়া যাবে না, কারণ যত বাতিল ফেরকা আছে সবাই আল্লাহ রসুলের কথা বলে। ইসলামের বিধান কে বলেন আগে তাকে দেখতে হবে, তিনি কে, তাকে আমি দেখব কিভাবে, আমি চিনব কিভাবে তিনি কে? এটা চেনার উপায়, স্বর্ণ যদি সন্দেহজনক কোনো স্বর্ণের মতো জিনিস পাওয়া যায়, একদম গ্লেজ, খুব সুন্দর বক্স, এখন যারা আমরা চিনি না, আমরা কি এটাকে স্বর্ণ বলে চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিতে পারি? তাহলে যে চিনে তার কাছে নিয়ে যাই। তার কাছে কি আছে? অভিজ্ঞতা সম্পন্ন একটা চোখ আছে, এতে যদি কাজ না হয় পাথর আছে, অ্যাসিড আছে। তিনি যদি এভাবে কনফার্ম করতে না পারেন, এবার একটু ঘষা দিবেন, একটু অ্যাসিড দিবেন, এইবার তিনি বলে দিলেন যতই গ্লেজি হোক, যতই চিকচিক করুক, এটা কিন্তু স্বর্ণ না। দ্বিতীয় দোকানে নিলেন, একই কথা। তৃতীয় দোকানে নেওয়ার পর একই কথা। এরপরে কি আপনাদের মধ্যে কেউ আছেন বলবেন সব চোখ তাদেরই আছে, আমরা কি শিক্ষিত না? আমাদের কি জ্ঞান বুদ্ধি নাই? আমরা কি দেখলে বুঝি না এই জিনিসটা স্বর্ণ কি না? ওনারা না বললে হবে এটা স্বর্ণ? আছেন? কেন ভাই? যারা চিনেন, জানেন, বুঝেন, যাদের কাছে অ্যাসিড আছে, যাদের কাছে পাথর আছে, তারা চূড়ান্ত পরীক্ষা করে দিছে, সুতরাং এই সিদ্ধান্তটা তিনি দিবেন। আমি হাজার আমার মনে হয় কেমনে ফেলি এত সুন্দর একটা জিনিস, এটা নাকি সিটি গোল্ড,
এটা নাকি স্বর্ণ না। আমার তো বুঝে আসে না, আপনি যতই বক্তৃতা দিবেন, যতই পাগড়িওয়ালা হবেন, যতই ডক্টরেট ডিগ্রিওয়ালা হবেন, যতই পাইলট হবেন, ডাক্তার হবেন, ডিসিএসপি সচিব হবেন, হুজুর কেবলা হবেন, আপনার ফতোয়া কাজে লাগবে না। ফতোয়া কাজে লাগবে ওই বেনামাজি স্বর্ণকারের। এই ব্যাপারে সে পারদর্শী, সে বলে দিলে তারটাই চূড়ান্ত। এরকম এক ক্ষেত্র না, বহু ক্ষেত্র, একটা ক্ষেত্র না, বহু ক্ষেত্র। এত সুন্দর জমিন, বাপ দাদা বড় আব্বা থেকে আমরা দেখছি জমিন, ভিটি, গাছগাছালি, কোনোদিন এখানে পুকুর ছিল না, ঘাট ছিল না, একদম শক্ত মাটি। তারপরে একটু সয়েল টেস্ট করেন, সয়েল টেস্টের পর বলে দিল মাটি ভালো না, পাইলিং ছাড়া বিল্ডিং করা যাবে না। আর কি মুশকিল। এখন কেউ কি বলে আমরা কি মূর্খ? আমরা এতদিন থাকছি নাই জমিনের উপরে, টিন শেড বিল্ডিং করলাম, কোনোদিন তো মাটি নড়ে চড়ে নাই। কেউ বলে না। ইঞ্জিনিয়ার সাহেবরা বলছেন এখানে সয়েল টেস্টের রিপোর্ট আসছে, নিচের মাটি দুর্বল, এখানে পাইলিং করতে হবে এত ফিট। এই ব্যাপারে কেউ বিতর্ক করে তাদের সিদ্ধান্তের বাইরে 10 তলা বিল্ডিং এই বাংলাদেশে একটাও দেখাতে পারবেন? তাদের কথা মানে নাই, মানে ইঞ্জিনিয়ার বলে দিল রড এই পরিমাণ লাগবে, সিমেন্ট এই পরিমাণ লাগবে, হ্যাঁ আপনার কথাই চূড়ান্ত। কিন্তু ঝামেলা যেটা হয়, এটা সহি কি না, অমুক দরবার, অমুক হুজুর, অমুকের বয়ান, অমুক ফেতনা, অমুক ইসলামওয়ালা, অমুক ইসলামওয়ালা। ইসলামও আছে, আবার কি আছে, ইসলামও আছে। ইসলাম নাকি এই ইসলাম, এটা শুদ্ধ কিনা বলে তো আল্লাহ রসুলের কথা। তাহলে এই ইসলাম এবং ইসলাম এটাকে পরীক্ষা করার কি এই পৃথিবীতে কোনো জায়গা নাই? আছে কি না? ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যাওয়ার সময় কি সব নিয়ে গেছেন, রেখে গেছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আবার বললেন ওয়াইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। শুনো, এ আলেমরা আমার নবীদের ওয়ারিস, মানি আমার কোন নবী রসুলরা কোনো ধন দৌলতের ওয়ারিস কাউকে করেন না। ওয়ারিস করেন আসমান থেকে আল্লাহ পাক যেই এলমে ওহী দান করেন, এই এলমে ওহী নিয়ে তারা কবরে যান না। পুরাটাকে পুরা আলেম ওলামাদেরকে আল্লাহ পাক এই নবীদের এলেমের মিরাস দান করেন। সেই নবীর ওয়ারিস এই ওলামায়ে কেরামের কাছে পূর্ণ দ্বীন শরীয়ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে যাদের কাছে এই এলেম, সেই কোষ্ঠী পাথর থেকে তারা যদি চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন এটা গ্লেজি এবং এটা ধরা বড় মুশকিল, এটা এমন কোনো বিদেশের চায়নাওয়ালারা এভাবে করছে, এটাকে স্বর্ণ, এটা সিটি গোল্ড বোঝা মুশকিল, কিন্তু এটা কোষ্ঠী পাথরের রিপোর্ট আসছে, এটা সিটি গোল্ড, এটা কিন্তু স্বর্ণ না। 1, 2, 3 স্বর্ণকার বলার পর এই দেশে কোনো ন্যূনতম জ্ঞানী মানুষ এটাকে বলবে না, না এটা স্বর্ণই, কেউ বলবে না। আফসোস করবে, আল্লাহ রে, এমন দুষ্ট মানুষ এমন সুন্দর করে তৈরি করতে পারে। এর মধ্যে আমার ছোট ভাই এরকম একটা নিয়ে আসছে গলার মালা, সিটি গোল্ড বলেই নিয়ে আসছে, এর মধ্যে আবার কোনায় লেখা আছে 18 ক্যারেট। যেই জায়গায় ক্যারেট লেখা থাকে সেখানে কি লেখা আছে? স্বর্ণের যেরকম একদম শব্দ আছে আছে, এর সঙ্গে আবার এটা 18 ক্যারেটে লেখা আছে। সন্দেহটা আরো বেশি না? সে বলে এটা বাসায় নিয়ে যদি আমার বউরে দেই, এই বেচারি 5 বছর না 10 বছরও টের পাবে না স্বর্ণ না সিটি গোল্ড। এত সত্ত্বেও যেহেতু স্বর্ণকার এটাকে বলে দিবে এটা স্বর্ণ না, এটাকে কেউ স্বর্ণ হিসেবে বিবেচনা করবে না। কেউ বলবে না আমার কাছে স্বর্ণ আছে, না দেনেওয়ালা, না এটা দাতা গ্রহিতা, সবাই বলবে কম দামি জিনিস। তাহলে এইরকম চিকচিক করা, এইরকম গ্লেজি হুজুর, মোল্লা, মৌলবী, পীর সাহেব, দরবার দেখতে সিটি গোল্ডের মতন, তাহলে তাকে টেস্ট করার মতন এই পৃথিবীতে কোনো কিছু কি নাই? কোরআন এবং হাদিস তাদের কাছে, ডাক্তারদের কাছে, ইঞ্জিনিয়ারদের কাছে, কি ভাইরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট তাদের কাছে, ডিসিএসপি সচিবের কাছে আছে একমাত্র ওলামায়ে কেরামের কাছে। সেই ওলামায়ে কেরাম যদি হয়তো এক নজরেই বলে দিবেন, ওই যে স্বর্ণকারের এমন এক চোখ আছে, ওটা দেখাও লাগে না, হাত দিয়ে বলে হ্যাঁ বলেন কত কি, আরে বাবা কি আর লাগবে না, হয়েছে আপনি বিক্রি করবেন, করবেন ভাঙ্গা চূড়া। অথবা যদি একটু তার সন্দেহ হয়, একটু 1 মিনিট একটু ঘষা দিয়া ইয়েস নো বলবেন, ঠিক
আলেম ওলামাদেরকে আল্লাহ পাক দীর্ঘদিন এলমের জগতে থাকার বরকতে আলেম ওলামাদের দ্বীনি নসিহত শুনতে শুনতে, বয়ান, বক্তৃতা, লেকচার, তাফসির, হাদিস সবটা শুনতে শুনতে দেখলো যে এত বড় বড় মুচ, অথবা টাকনুর নিচে কাপড়, অথবা দেখলো নামাজ পড়ে না, অথবা দেখলো মেয়েদের সঙ্গে দেখা দেয়, অথবা দেখলো শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড, কথা বা আকীদা বহন করে, বললে এর ঘষা দেওয়া লাগবে না, এর টেস্ট করা লাগবে না। আপনারা বলেন, আপনি যদি কাউকে দেখলেন তিনি উজু করলেন, কনুর পাশ দিয়ে যে অংশ ধোয়া ফরজ, এই অংশের একটা অংশ তার শুকনা রয়ে গেল, এই ব্যক্তি নামাজে যায়, এই ব্যক্তির উজু হয় নাই, এটা কি আপনি বলতে পারবেন না পারবেন না? নাকি বলবেন ভাই আল্লাহ ছাড়া কেউ জানে না কার উজু হয় কারটা হয় না, দুনিয়ার কেউ বলতে পারবে না, বলনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। সুতরাং এই সমস্ত বাড়াবাড়ি করবেন না। আল্লাহ রহমান রহিম, ভাই উজু ছাড়াও আল্লাহ নামাজ কবুল করতে পারেন, এইরকম উদারতা দেখানো জায়েজ আছে? ওরা আপনার উজু হয় নাই, আপনার আমার সামনে উজু ভঙ্গের কারণ তার ঘটলো, মাত্র উনি পেশাব করে উঠলেন অথবা তিনি হাওয়া ছাড়লেন, এরপরেও তার উজু আছে কিনা আবার কোরআন শরীফ উল্টান লাগবে? হাদিসের কিতাব, তাফসিরের কিতাব থেকে, ফতোয়া বিভাগ থেকে জিজ্ঞাসা করা লাগবে না ফতোয়া দেওয়া যাবে? কেন? যে এইটুকুন জ্ঞান একজন মুসলমানের আছে, তো মুসলমানের এইটুকুন যেমন আছে, আলেম ওলামাদের কি এইটুকুনই আছে না আরো বেশি আছে? এইরকম বিষয় দেখার পর মুসলমানরা, আলেম ওলামারা বলে দেন এটা ভণ্ড, ভণ্ড, ও শয়তান। কি বলেন হুজুর? জিকির করে, আল্লাহ রসুলের কথা বলে। আরে বাবা, আল্লাহ রসুলের কথা বলে, আল্লাহ রসুলের কথা না বললে কোনো মুসলমান যাবে সেখানে? আল্লাহ রসুলের কথা না বললে কোনো মুসলমান তো যাবে না। ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या अजीब तेरा चाल है कि लाखों को अंधा कर दिया। আল্লামা ইকবাল বলেন, বাবারে তোমার বেশভূষা তো ভয়ঙ্কর, এ হাল তেরা জাল হ্যায়, তুমি যে জামা কাপড় পোশাক পরিচ্ছদ দরবার বানাইছো, এ সবটা তো একটা চক্রান্ত, একটা শয়তানি। মকসুদ তেরা মাল হ্যায়, আসল টার্গেট হলো পকেট। কি আজীব তেরা চাল হ্যায়, বাবারে এই দুনিয়ায় কত ফাঁদ দেখলাম, সেই ফাঁদ ধরা যায়, তোমার ফাঁদ বাবা ধরা যায় না, আবার ফুসফুস করে কান দেও। কেমনে ধরবেন? একটা মানুষের প্রতি যখন কারো সন্দেহ হয়, হক না বাতিল, এই লোক যখন একটু কান্দে, কিছু সহজ সরল মানুষ আছে, কারো চোখের পানি দেখলে মনে করে আল্লাহর ওলি, আর সন্দেহ নেই উনি আজকে কাঁদছেন, আজকে মুনাজাতে কাঁদছে, অথবা ওনার বয়ানে আমার দিল গলছে। আমার দিল কেউ গালাইতে পারে না, অমুক জায়গায় যাওয়ার পর ওনার দোয়ায়, মুনাজাতে ইত্যাদিতে আমার মতো শক্ত মানুষের চোখে যেহেতু পানি আসছে, এই দরবারই সঠিক। অথচ আপনি জানেন না, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या अजीब तेरा चाल है। পুরা বয়ান করছে কানতে কানতে, সামনের লোকজন কানতে কানতে শেষ, পাশের থেকে আমি খেয়াল করলাম এই জালেম এক সেকেন্ডের জন্য কান্দে নাই, পুরোটা অভিনয়, পুরোটাই অভিনয়। প্রত্যেকটা কথার মধ্যে বড় নিঃশ্বাস টান দেয়, ফুঁস ফুঁস করে, কান্নার জন্য কথাই বলতে পারতেছে না, আসলে সবটা একটা অভিনয়। আজীব তেরা চাল হ্যায়, এই ধোকা দিতে পারবে অনেককে, কিন্তু এই ধোকা দিতে পারবে যাত্রাবাড়ি হুজুরকে? যে যাত্রাবাড়ি হজরত বসে রয়েছে, ওনার হুঁস হুঁসের কারণে উনি বললেন আল্লাহ কত বড় আলিম এখানে আসছেন, বলবে? ঢালকানগরের হজরতকে, বাইতুল মোকাররমের হজরতকে, মুফতি আবু সাঈদ সাহেবকে, হজরত মুফতি মনসুরুল্লাহ সাহেবকে, কি ব্যাপার? বলে ওনাদের একটা চোখ আছে। এলেম কালাম তো আরো বহুত পরের ব্যাপার। কোরআন, ও যার হাত শুকনা পা শুকনা, কোরআন শরীফ খুলে বলা লাগবে না আপনার উজুর হয় নাই। যে হাওয়া ছাড়ছে সবার সামনে, ওনার উজু আছে কিনা ফতোয়া বিভাগে জিজ্ঞেস করার প্রয়োজন নাই। এইটুকুন অভিজ্ঞতা ছোট্ট তালেবে ইলমেরও আছে, একজন মুসলমানেরও আছে। তাহলে একজন আলেমী দ্বীনের তাজরিবা কেমন? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলতেন, কোনো আল্লাহওয়ালার সোহবত প্রাপ্ত আর সোহবত বঞ্চিত দুই মৌলবীকে নিয়ে আসো, আমি তার চেহারা, চালচলন, উঠা বসা আমি 5 মিনিটের মধ্যে বলে দিব। এই কোনো আল্লাহওয়ালার কাছে যাতায়াতওয়ালা নূরওয়ালা মানুষ আর আল্লাহওয়ালাদের থেকে দূরে থাকা এক মাহরুম মানুষ আমি 5 মিনিটে রেজাল্ট দিব। কি ওহি আসে না তাজরিবা, অভিজ্ঞতা? অভিজ্ঞতা, ফেরাসাত, কোনো না কোনো একটা বেশ কম দেখাই যাবে। আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম গতকাল মাদারীপুর শিবচরে বয়ান করলেন যে বহু বছর আগে বাংলাদেশের এক প্রসিদ্ধ আলেম,
কিন্তু কোনো আল্লাহওয়ালার সোহবত ভাগ্যে জুটে নাই। হযরত বলেন, দেখলাম যে জুতা বহন করে ডান হাতে, মসজিদে প্রবেশ করে বাম পায়ে। জুতা বহন করা সুন্নত কোন হাতে? মসজিদে প্রবেশ মাসালা তো আমরা জানি। আচ্ছা, এতটা খাতির ওনার সঙ্গে এমনি বসলে হযরতওয়ালা কথায় কথায়, হযরত বলে আমি বারবার দেখতেছি সবই উল্টা। এমনি ওনাকে জিজ্ঞেস করলাম, হযরত জুতা বহন করা কোন হাতে সুন্নত? আর উনি দিলেন ধমক, আপনি মাওলানা এই কথাটুকুন জানেন না? কোন হাতে জুতা বহন করা? বাম হাতে। আজীব মানুষ। হযরত বললেন, জানি, ভাবছি আপনার রেফারেন্স যদি হয় আপনি যদি একটু বলে দেন, তো আপনার সনদ সহ বললে তো মানুষের কাছে এটার আসর বেশি হবে। তাহলে লোকটা কি ছোট মৌলবী? ভালো মৌলবী না, একজন নামি দামি লোক। তো হযরত এমনি কোন পা দিয়ে মসজিদে প্রবেশ করা সুন্নত? আজীব বললা, আপনি কি হয়েছেন আপনি? হ্যাঁ, আসেন আসেন, হাজি সাহেব নিয়ে আসো, আসেন একটু সিট খালি আছে। বললেন যে কোন পায়ে মসজিদে প্রবেশ সুন্নত, নিয়ে আসো স্যার। সামনে যান, মাশাআল্লাহ, তোমার কাছে রাখ। তো বলতেছেন, আশ্চর্য মাওলানা, ডান পায়ে মসজিদে প্রবেশের সুন্নত, আপনি এই কথাও জানেন না? না জানি হুজুর, ভাবলাম আপনি যদি একটু মুখ দিয়ে বলে দেন। এইটুকুন বলা শেষ। হযরত বলেন, এরপরে আবার দীর্ঘ সময় ওনার সঙ্গে থাকা হয়েছে। একটু পরে যখন আবার রওনা হয়েছে, আবার ডান হাতে জুতা, আবার বাম পা দিয়ে মসজিদ। কথা বুঝতেছেন? এলেম এক জিনিস, আর ওই এলেম মোতাবেক আমল করা এটা আরেকটা জিনিস। এই দুই জিনিস না। যেমন বলছিলাম গত মাসিক ইজতেমায়, দুধ থাকলে কেউ বলতে পারবে না আমার কাছে ছানাও আছে, ঘিও আছে, পনিরও আছে, দইও আছে, রসমলাইও আছে, মাঠাও আছে। কি ব্যাপার ভাই, সব বানাই কি দিয়ে? দুধ দিয়ে। মেন জিনিসই তো আছে না গো, এত সহজ না, কারিগর লাগবে। কি লাগবে? এই দুধ দিয়েই বানাবেন, কিন্তু কারিগর না থাকলে, ভাগ্যে থাকলে দুধ খাবেন, অথবা দুধও পচা যেতে পারে, দুধও কপালে নেই। কারিগর যদি না হয়, কারিগর যদি হয়, এই দুধ দিয়ে তিনি অনেক কিছু বানাবেন। তো হযরত থানবী বলেন, মৌলবী নিয়ে আসো। হয়তো দেখবা মুষ কতগুলো বড় বড়, অথবা দেখবা নখ বড় বড়, অথবা দেখবা বাম হাতে নেয়, উঠায় খায়, এত অভাবই নেই। বাম হাতে চামচ দিয়ে নিজে নেয়, অন্যকে দেয়, একজনকে সাধে, অভাব নাই। বিশাল বড় একটা জুব্বা কেউ হাদিয়া দিল, যেমনি দিল ওই মাপেরই, নিচের দিকে যদ্দূর যায়। মনে করে এটা মক্কা শরীফ থেকে আনছে, এটার গায়ে হাত দেওয়া যাবে না। এক মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করছে, হুজুর মেহেন্দি পায়ে লাগানো জায়েজ আছে কিনা? কেন? বলে নবীজি দাড়িতে মেহেন্দি লাগাইছেন। তো মুফতি সাহেব ছিল আরো কড়া, বলে আরে ভাই, তেলও তো নবীজি লাগাইছেন, তেল তো সারা শরীরে লাগাও। নবীজি মেহেন্দি ব্যবহার করছেন, এই মেহেন্দি পায়ে লাগানো যাবে না, তো নবীজি তো তেলও ব্যবহার করছেন, তোমরা তো তেল সারা শরীরে লাগাও, এটা কেমনে জায়েজ হবে? এটা কি সেই তেল? তাহলে কোনো এইরকম কোনো মোল্লা মৌলবী যে ভাই পাইছে তো পাইছে, শরীয়তের পাকের কোনো মাপ ঝোপ নেই। অর্থাৎ এটাকে বলে তৌফিকে তাআত, বন্দিগির তৌফিক হয়ে যাওয়া, সময় মতো জায়গা মতো। এটা একমাত্র নসিব হয় আল্লাহ পাক যাদেরকে কোনো আল্লাহওয়ালার মোহব্বত দান করেন, আল্লাহওয়ালার সোহবত দান করেন, ফয়েজ দান করেন। সেই লোক যদি গায়রে আলেম হয়, হাকিম মুহাম্মদ থানবী বলেন, একজন মৌলবী কোনো আল্লাহওয়ালার সোহবত প্রাপ্ত না, আরেকজন সাধারণ মানুষ কোনো আল্লাহওয়ালার সোহবত প্রাপ্ত, দুইজনের আমলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখবা। মৌলবী সাহেব অনেক পড়ুয়া শিক্ষিত, আরেকজন অত বড় শিক্ষিত না, সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত, ব্যবসায়ী, শ্রমিক, কিন্তু কোনো আল্লাহওয়ালার দেওয়ানা এবং আল্লাহওয়ালার নসিহতের উপর আমল করে। এই লোকটাকে দেখবা মাশাআল্লাহ, আল্লাহ কি সুন্দর চাল চলন, উঠা বসা, ঘর বাইর,
প্রতিবেশী, স্ত্রী, সন্তান নিয়ে এক সুন্দর এক নুরানি জীবন দেখলে বোঝা যায় একজন মুসলমানের জীবন, একজন মুসলমানের জীবন। আর আরেক মৌলবীর ব্যাপারে আমাদের সাথী সঙ্গীরা বলে, আমি ওনাকে কয়েকবার দেখছি, বিভিন্ন বৈঠকে বসছি, আমি মনে করছি উনি ব্যবসায়ী, উনি যে আলেম আমি এটা বুঝতেই পারি না। না কথায় বোঝা যায়, না আচরণে বোঝা যায়, না উঠা বসায় বোঝা যায়, না ভাষায় বোঝা যায়। কি ব্যাপার? একদম সাধারণ মানুষের মতন। ওনাকেই আবার যখন সবকি দিয়ে দিবেন, দর্শে দিয়ে দিবেন, একদম ইবনে কাসির, ফাথুল বারি, উমদাতুল কারি, মোল্লা আলী কারি, আল্লাহ রে, রেফারেন্স আর রেফারেন্স। এই যে দুইটা, শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম বলেন, হাদিসি জিব্রিলের মধ্যে প্রসিদ্ধ হাদিস, বুখারী শরীফ সহ সিয়াসিত্তা এবং হাদিসের প্রায় সব কিতাবে কি জিবরিল আমিন বললেন, মাল ঈমান। তারপরে নিজেই বললেন ঈমান কি, কিছু আকীদার ব্যাপারে, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ইত্যাদি ইত্যাদি। আবার মাল ইসলাম, ইসলাম কি, আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। ইসলাম কি জিনিস, ঈমান কি, কিছু আকীদা আল্লাহর ব্যাপারে, রসুল, ফেরেশতা, পরকাল। ইসলাম কি, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান, ইহসান কি? সবাই পড়ে, সবাই পড়ায়। তাহলে ঈমানের তালিমের জায়গা আছে আমাদের, এবং ঈমান শিখা দরকার। ঈমানের আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আমরা পড়ি, ইসলামের 5 বুনিয়াদ, এটা সবাই শিখি। এই হাদিসের একটা অংশ মাল ইহসান। ইহসান কি? জিবরিল আমিন বলেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহ। ইহসান হলো একজন মুসলমান ইবাদত এভাবে করবে যেন সে সরাসরি আল্লাহ পাককে দেখে দেখে ইবাদত করতেছে। আচ্ছা, ফাইন লাম তাকুন তারাহু, যদি সে বলে আমি তো দেখি না, টেনশনের কি আছে, তিনি তো তোমাকে দেখেন, এটা তো জানো। কি ভাইরা, আমরা দেখি না, আল্লাহ আমাদেরকে দেখেন, এটা নিশ্চিত কিনা? তো ব্যাখ্যাকারীরা 2টা ব্যাখ্যা করছেন। এক ব্যাখ্যা হলো প্রথমটা দরজায় মুশাহাদা, পরেরটা দরজায় মুরাকাবা। একদম যেন তুমি আল্লাহকে দেখতেছ, তুমি দেখছো, তাহলে তার কথাই নেই। আর দ্বিতীয়টা হলো ধ্যান করো, দেখার দরকার নেই, আল্লাহ তোমারে দেখতেছেন, ধ্যান করো। কিন্তু মুহাক্কিকিনরা বলেন না, এখানে এত 2 দরজা মর্জা নাই, ঘটনা একটাই। কি? আল্লাহ আমাকে দেখেন, এই কথাটা মনের মধ্যে স্থির এতটা রাখা যেন আমিও দেখতেছি। আমি দেখি আর না দেখি এটা তো দরকার নাই, আল্লাহ দেখেন এটা তো নিশ্চিত, এটা বোঝানোই উদ্দেশ্য। এটা থেকে কি আমরা কেউ মুক্ত আছি? যে আমি দেখি না, আল্লাহ আমারে দেখেন না, এরকম কেউ? আমরা দেখি না, আবার দেখার এই ধ্যান করতে পারি না, কিন্তু আল্লাহ পাক দেখেন, এটা তো নিশ্চিত। এইবার হযরত তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম বলেন, এইটা অর্জন করবা কোথায়? ইসলামও শিখলা, ঈমানও অর্জন করলা, এই যে ইহসান, যে ইবাদতের একদম সার নির্যাস, যে এমনভাবে ইবাদত করা যেন আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহ পাকের সামনে আছি, আল্লাহ আমার দাঁড়ানো দেখেন, আমার সূরা কেরাতগুলো শুনেন, আমার ঠোঁট নাড়ানো দেখেন, সব। আনামা আব্দি ইযা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন আমাকে ডাকে, তার ঠোঁটগুলো যখন নড়তে থাকে, আমি তো তার সাথেই থাকি, আমি তার সাথেই থাকি। আনামা আব্দি। হযরত তাকি উসমানী সাহেব বলেন, এই দরজা অর্জন করার জন্য আল্লাহওয়ালা মাশায়েখে কেরাম, এর জন্যই আল্লাহওয়ালাদের সোহবত। আর নইলে তুমি কেবল বয়ানওয়ালা, বক্তৃতাওয়ালা হুজুর হবা, জীবনে ইসলাম নাই, নিজের জিন্দিগিতে ইসলাম নাই। এখন আল্লাহ আমাকে দেখতেছেন, এখন পীর সাহেব মুরিদকে সবক দিছেন, মুরিদ বলো, হুজুর আমি চোখ বন্ধ করলে দোকান পাট, রাস্তাঘাট, মিটিং মিছিল এগুলো সব দেখা যায়। আল্লাহর মুরাকাবা দিছে সবক, সেই বেচারা চোখ বন্ধ করলেই কিচ্ছু আসে না, সব এলোমেলো কিছু আসে। এখন মাশায়েখে কেরাম বললেন, কি করা যায়, কি কাজে তাকে লাগানো যায়? আচ্ছা, তুমি তোমার শাইখের মুরাকাবা করবা,
যাও 1 সপ্তাহ মোরাকাবায় শায়েখ, আগের যুগে এগুলো ছিল। চোখ বন্ধ করবা, এই তো আমার সামনে আমার শায়েখকে দেখা যায়, এই তো বয়ান করেন যখন হজরত, এই যে এই জামাটা পরেন, এইরকম আমার হজরতের চেহারা। যেই বেচারা আল্লাহ ধ্যান করত, সেটা আল্লাহ পাককে জীবনে দেখেও নাই, ধ্যানও করতে পারে না, শায়েখকে তো দেখছে না? এখন চোখ বন্ধ করলে কিছুটা হলেও তো দেখা যায়। আচ্ছা, এখন কেউ না বুঝার কারণে বলল এগুলো শিরিক। এগুলো কি? কোথায় রইল আল্লাহর ধ্যান করা? এখন ধ্যানে লাগাই দিল শায়েখ নিজের ধ্যানে, আস্ত শিরিক। হাকিমুল উম্মত হযরত থানবী লিখছেন, থামেন একটু পরে ফতোয়া দেন, এটা তার চিকিৎসা চলছে, এটা কোনো আমল না। এটা কি চলছে? চিকিৎসা চলছে। কি চিকিৎসা বলবো একটু পরে। হযরত তাকি উসমানী সাহেব বলেন, এক লোক আইসা আমার কাছে বলল যে এই যে বিভিন্ন মোরাকাবা, ধ্যান ইত্যাদি ইত্যাদি, এগুলো তো কোরআন হাদিসের কোথায় আছে? হযরত বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, ঠান্ডা এবং সর্দি হলে যে ট্যাবলেট খাও, ওটা কোন হাদিসে আছে? নাপা খাওয়া আছে কোথাও? তো সেটা খাও কেন? ভাই চিকিৎসার জন্য খাই। এক কথায় সব শেষ। চিকিৎসার জন্য ডাক্তার যা লিখে দেয় খায়। এবার যত নতুন ওষুধ আবিষ্কার হবে, না আল্লাহ রসুলের যুগে ছিল, না সাহাবীদের যুগে, না তাবিঈর যুগে, সেই হিসেবে তো বেদাত হওয়া দরকার। এই সমস্ত ট্যাবলেটগুলো একটাও কি নবী রসুলের যুগে ছিল? সেই হিসেবে সব ট্যাবলেট বেদাত না? কিন্তু কেউ কি বেদাত বলে? কেন বলে না? এগুলো কি ইসলাম মনে করে কেউ খায় না। কিসের জন্য খায়? চিকিৎসার জন্য। তাহলে ওই মোরাকাবায় শায়েখ, আরেক শায়েখ তো দিচ্ছেন মহিষের মোরাকাবা করতে। শায়েখের মোরাকাবা করে যদি শিরিক হয়, যদি বলে মহিষের মোরাকাবা করো, বললে এটা তো শিরিক থেকেও আরো বেশি খারাপ হয়ে গেছে। আবার আরেক শায়েখ দিচ্ছেন, ভাই কাবা শরীফের মোরাকাবা করো, রওজা শরীফের মোরাকাবা করো, তোমার মার মোরাকাবা করো, তোমার আব্বার মোরাকাবা করো, যাও। কি ব্যাপার? এগুলো কি সব? এগুলো বললাম না চিকিৎসা। কি চিকিৎসা শুনেন? আল্লাহর ধ্যান করার অর্থ হইল মা সিওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত সব কিছুর থেকে আলাদা হইয়া শুধু আল্লাহকে নিয়ে থাকা। এটা হইল মূল টার্গেট। সব কিছুর থেকে পৃথক হয়ে আল্লাহকে নিয়ে থাকা, এটা হইল মূল কথা। এর হাদিসে আছে, আল্লাহর ধ্যান করো। এখন এই বেচারা ধ্যানের করতে গেলে চোখ বন্ধ করলে দুনিয়ার কথা, কুকথা, আজেবাজে কথা আসে। আপাতত তাকে ওইটা না দিয়ে বলল, তুমি একটা কাজ করো, তুমি তোমার শাইখের ধ্যান করো। এইবার শাইখের ধ্যান করলে এই তো আমার হযরত, এই তো আমার হযরত। তো এতদিন আল্লাহর ধ্যানে চোখ বন্ধ করলে মনটা চতুর্দিকে যাইতো, এখন শাইখের কথা বলাতে মন চতুর্দিকে যায় না। কারণ ধ্যান করার জন্য একটা বস্তু, একটা চেহারা তার সামনে আছে। এই উসিলায় তার ফায়দা কি হয়েছে? পৃথিবীর সব কিছুর থেকে ভিন্ন হয়ে একটা জিনিস ভাবার একটা যোগ্যতা হয়েছে। 10-12টা জিনিস থেকে একটা জিনিস কল্পনা করার একটা যোগ্যতা হলো না? আগে একবার দোকান, একবার বউ, একবার বাচ্চা, একবার রাজনীতি, অনেক কিছু। এখন একটা নিয়ম, এই একটার জন্য এবার মহিষ হোক, কাবা হোক, রওজা হোক, মা হোক, বাপ হোক, উদ্দেশ্য একটাও না। এগুলো সব এলাজ। উদ্দেশ্য হলো 10-12-15টা থেকে আলোপ করে একটা জিনিসের ধ্যানে অভ্যস্ত করা। যখন অভ্যাস হয়ে গেল, এইবার বলো বিসমিল্লাহ, এইবার শুরু করো, আল্লাহ পাক আমাকে দেখতেছেন। তো কিছু সময় যেহেতু এতদিন পর্যন্ত অনেক কিছুর থেকে আলোক থেকে একটা অভ্যাস হয়েছে, এবার ওই জায়গাটা এখন বললো এইবার আসো, উদ্দেশ্যে আসো, এইবার ইবাদতে আসো, এইবার হাদিসে আসো। রাকিবিল্লাহ তাজিদহু তুজাহাকা, আল্লাহ ধ্যান করো, আল্লাহকে তুমি সামনেই পাবা, আল্লাহ পাককে তুমি তোমার সাথেই পাবা। এটা তো হাদিস, এত সবাই জানে। কিন্তু বেচারা ওই পর্যন্ত যাওয়ার আগে তাকে ডান বামের চিকিৎসা এখন না জানার কারণে দুই গ্রুপ। এক গ্রুপ আগের যুগের কিতাবাদিতে এগুলো থাকার কারণে বলে গেলাম ঢালকানগর খানকায় অমুক জায়গার দরবারে, কই আগের যুগের পীর মাশায়েখদের কিতাবে যে সমস্ত সবকের কথা আছে, কোনো সবক টবক নাই। ওই সবকগুলো কি ইসলাম না চিকিৎসা? ওটা পাবেন কি জন্য? পাওয়ার দরকার কি? ওটা কি ইসলাম মনে করলে তো বেদাত হবে। ওটা কি ইসলামের অংশ মনে করলে কি হবে? বেদাত হবে। চিকিৎসা যেই রুগী যেমন ছিল, নবীজির কাছে এক সাহাবী এসে বললেন, উত্তম আমল কি? মা বাবার খেদমত করা। আরেকজনে, উত্তম আমল কি? আল্লাহর রাস্তায় জিহাদ করা। উত্তম আমল কি? আল্লাহর রাস্তায় খরচ করা। উত্তম আমল কি? আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। মুহাদ্দিসিনরা পড়ছি বিপদে। একই প্রশ্ন, এত উত্তর কেন?
পরে জানা গেল যেই রোগী যেমন ঔষধও তেমন। একটা নামাজে গাফেল, এই বেচারা এসে কি বলে উত্তম আমল কি, এখন বলে সময় মতো নামাজ পড়া। আরেকজন মা বাবার ব্যাপারে একটু গাফেল, উত্তম আমল কি, মা বাবার খেদমত করা। আরেকটা সব করে জেহাদের ভয় পায়, এই বেটা জিজ্ঞেস করছে উত্তম আমল কি, আল্লাহ রাস্তায় জেহাদ করা। আরেকটা সব আমল ঠিক আছে, আমাদের হযরত বলেন নামাজ, ইবাদত, বন্দিগি, মুজাহাদা, পীর, মুরিদ, পাগড়ি, তসবিহ, ইরশাক, আওয়াবিন সব ঠিক আছে। মসজিদে আসার সময় টাকা পয়সা যা আছে সিন্ধুকে রাখা তালা মেয়েরা খালি পকেটে মসজিদে আসে। যদি হুজুর আবার কোনো টাকা পয়সা চাইলো, কোন হুজুর বয়ান করে আবার দিল নরম করে ফেলা ঠিক তো নেই, হেফাজত করে আসে। এই বেচারা জিজ্ঞেস করছে হুজুর উত্তম আমল কি, তো হুজুর কি বলবেন, ইরশাক পড়া না আল্লাহ রাস্তায় খরচ করা? আল্লাহ রাস্তায়। তো সোয়ালকারী, প্রশ্নকারী যে যেমন তার জন্য সেরকম উত্তর এক। অথবা প্রেক্ষাপট, সময়টা কি, এই সময় কি উত্তম, কোনটা উত্তম? ভাই এহরাম অবস্থায় কি করা উত্তম বেশি? ওলামায়ে কেরাম বলে এহরাম অবস্থায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এর উপরে কোনো আমল নেই। এটা কি সারা বছর না ওই অবস্থায়? ওই অবস্থায়। সুবহানাল্লাহ। তো কোন সময় কি আমল সেটা জানা জরুরি। এখন ঈদের দিনে একজনে কবরের চিন্তায় গালবার করে বসে আছে, কি ব্যাপার কি ব্যাপার কি, আজকেও তো মৃত্যু আসতে পারে। আজকে আপনারা বলছি মৃত্যুর কথা বলতে, আজকে তো ঈদের দিন। ঈদের দিনে মৃত্যুর ওয়াজ, কবরের ওয়াজ, হাসন নসরের ওয়াজ, জাহান্নামের ওয়াজ, এত সুন্নত না? তাহলে কি আজকের উত্তম কি? আজকের উত্তম হাসি খুশি থাকেন, ফ্রি থাকেন, উত্তম পোশাক পরেন, উত্তম স্প্রে লাগান, উত্তম আতম লাগান, সবার সঙ্গে খুশ গল্প করেন, একে অপরকে দেখেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কি ব্যাপার হাসন নসন নাই? একটু পরে করেন। খাবার খেতে বসছেন, হঠাৎ একজনের লোকমা দিয়া ফেলা দিছে, কি ব্যাপার? হুজুর কবরের চিন্তায়। এই কথা বলাই সুন্নতের খেলাফ। এই কথা ওই সময় বলাই কি ব্যাপার, কবরের ওয়াজ করতে পারবো না? না, এই সময় পারবেন না, ইসলামী নিষেধ। নবীজি বলছেন আমার উম্মত 2 লোকমা খাবে, কবরের ভয় লাগালে তো আমার উম্মত একটু মজা করে খাইতে পারবে না, পরে করেও আগে খাক, একটু মন ভরে খাক, পরে ওয়াজ করো। বুঝা গেল কবরের ওয়াজেরও টাইম আছে, লাব্বাইকেরও টাইম আছে, তারাবিরও টাইম আছে, আছে কি না? এই জন্য এক এক জায়গায় এক এক আমল উত্তম। কোন জায়গায় কোন আমল উত্তম এটা বলবেন হয়তো আলেম, অথবা নবী বলবেন, অথবা নবীর কোনো সচ্চা নায়েব যারা উলামায়ে কেরাম তারা বলবেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ নসিব ফরমান। তো হযরত আল্লাহ বললেন যে ভাই যে আলেমকে এরকম দেখলাম বাম হাতে জুতা নেয়, ডান হাতে জুতা নেয়, বাম পায়ে মসজিদে প্রবেশ করে, মাসআলা জিজ্ঞাসা করলাম আবার। এবার হযরত তাকি উসমানী সাহেব নিজের গল্প নিজেই করেন। খবর শুনছ? খবর হইল আমাদের বাসায় আসছেন আমার শায়েখ হযরত ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার শায়েখ হাকিমুল উম্মতের খলিফা। বলেন ওনাকে কি হাদিয়া দিব? আমার আব্বার পীর ভাই হযরত থানবীর এত বড় খলিফা, আমারও শায়েখ, আমার ভাইয়েরও শায়েখ। আব্বার ব্যবহৃত একটা দামি আতরের বোতল ছিল, ভাবলাম এটা দিয়ে দিই, হাদিয়া দিয়ে দিলাম। ডাক্তার আব্দুল হাই সাহেব আলেম না, ছিলেন অ্যাডভোকেট। হযরত থানবী বললেন পেশাটা বেশি সুবিধাজনক না। মাই লর্ড বলে যে যা মিথ্যা কথা শুরু করে না, জানে বানানো মিথ্যা কথা। কারণ চোরা এসে বলছে ভাই আমি কিন্তু সত্যি চুরি করছি, আমারে বাঁচান। ওরে মিথ্যা কথা রে। সে তাহাজ্জুদ গুজার, সে আল্লাহওয়ালা, সে সমাজসেবক, অসম্ভব সে চুরি করতে পারে স্যার, অথচ নিয়মিত চুরি করে। এবং সে জানে এই ওকালতি কি জায়েজ না হারাম? হারাম। ইত্যাদি ইত্যাদি, এগুলো আইনের ধারা আছে, এগুলো বলতে হবে, আইন লেখা আছে, আপনি কোন পয়েন্টে কি বলবেন। এখানে বাস্তবতার কোনো কথা নাই, ধারা অনুযায়ী আপনার বয়ান হবে। কথা বুঝে আসছে? আইন মামলাটা কত ধারায় হবে, ওই ধারায় এবার আইনজীবী নিচে লেখা আছে এই ওয়াজগুলো আপনার করা লাগবে, যত সুন্দর করে পারেন।
গামছা চুরি করে না লুঙ্গি চুরি করুক, আপনাকে বলতে হবে মাথার টুপি নিয়ে গেছে। চুরি করছে গামছা, বলতে হবে কি টুপি। এক চোরা কোনো বাড়িতে ঢুকছে, গল্প, এখন নিয়ে গেছে অল্প কয়েক হাজার টাকা আর কয়েক আনা স্বর্ণ। বউ বলতেছে চোরা, বলে চুপ কর। বাইরে যাওয়ার পর গৃহস্থ দিছে চিৎকার, আমার 5 ভরি স্বর্ণ কয়েক লক্ষ টাকা নিয়ে গেছে। মহিলা বলল, আরে বাবা, চোরায় তো চোরের থেকে বড় চোর তুমি, এত কিছু তো নেই, অল্প একটু স্বর্ণ আর কয়েক হাজার টাকা। ও চুপ কর, ওর তো আমি ধরতে পারি নাই। আর চোরারা একা আসে না, চোরাকে গ্রুপ থাকে। আমি যখন চিৎকার দিয়ে বললাম 5 লাখ কয়েক ভরি স্বর্ণ, অন্যান্য চোরারাও তো শুনছে। এরপরে সে যখন গিয়ে বলবে 5,000 আর অল্প স্বর্ণ, এমন পিডান, ওরা পিডান, আমার পিডান লাগবে না যে শয়তান। আমরা শুনছি না গৃহস্থ বলছে না 5 লাখ 5 ভরি স্বর্ণ, বাকি জিনিস কই? বলে এমন দুনা দিবে যে চোর দেয়া চোর মারি, এই ব্যবস্থা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বলেন, আমি আমাদের হযরতকে হাদিয়া দিলাম বাবার ব্যবহৃত আতরের বোতল। ওই অ্যাডভোকেট সাহেব ছিলেন যিনি, হযরত থানবীর পরামর্শে করলেন হোমিও ডাক্তারি, এর থেকে নাম হয়ে গেছে ডাক্তার আব্দুল হাই। এমন ডাক্তার যার মুরিদ আল্লামা তকি উসমানী, যার মুরিদ আল্লামা রফি উসমানী, যার মুরিদ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক, যার মৃত্যুর পর প্রেসিডেন্ট খাট বহন করছে যে সরব, কোনো পাহারা লাগবে না, সিকিউরিটি লাগবে না, জানো হজরতের খাট আমি বহন করি। এত বড় বুজুর্গ। ডাক্তার সাহেব জিজ্ঞাসা করলেন, মাওলানা তকি উসমানী, আপনার বাবার মিরাজ কি ভাগ হয়ে গেছে, রেখে যাওয়া সম্পদ? জি না হজরত। তাহলে ভাগ না হইলে আতরের বোতলটা তো যৌথ সম্পদ, এটা তো আপনার একার না, এর মধ্যে আপনার ভাই বোন আম্মা এ সবাই ভাগ আছে। তো যৌথ সম্পদ আপনি একা, একজন দুইজন মিলে আমাকে হাদিয়া দিলেন, সম্পদটা তো কয়েকজনের, আপনি হাদিয়া দিলেন, এটা তো জায়েজ নেই। তাকি উসমানী সব বলেন, আল্লাহর এই মাসালা তো আমি পড়াই, যৌথ সম্পদ একজনে হাদিয়া দেওয়া কি নাই, দেশে তো চলে। বাঁশ মুড়া হইলো কয়েকজনের, একজনের মসজিদ একটা দিয়ে দিছে। পুকুর হইলো সবাই, মাছ 2টা একজনে দিয়ে দিছে। তাই আমার জ্যাঠা গো, চাচা গো, চাস্তো ভাই, অথচ ওরা খেপতেছে। কয়দিন পরে পরে হুজুরে দেয়, অমুকরে দেয়, নেতারে মাছ দেয়, মাছ কি ওর? হজরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহির নিকট হাদিয়া নিয়ে আসছে কয়েকজন। হজরত বললেন, কার হাদিয়া? হজরত, আমরা কয়েকজন মিলে নিয়ে আসছি। হজরত বলতেন, চন্দে কা হাদিয়া হাম নেই খাতে ভাই, চন্দে কা হাদিয়া নেই খাতে। ভাই আসার সময় রাস্তায় হুজুরের সঙ্গে যায়, হুজুরের সঙ্গে দেখা করব। অনেক মানুষ মুসলমানরা এরকম করে, মনে করে হুজুর মানি ওখানে হাদিয়া লাগবে। ভাই হুজুর মানি হাদিয়া লাগবে কেন? মুসাফা মানি হাদিয়া লাগবে। আমরাই তৈরি করে ফেলছি পরিবেশ, আমরাই পরিবেশ ধ্বংস করে ফেলছি। নিজেরাই হাদিয়া দেয়, হাদিয়া দিয়ে যদি নিজের মত এবং মতলব মতো হুজুরকে বাঁকাইতে না পারে, নিজের ধান্দা, নিজের দরবার, নিজের কাজে হুজুর আসলো না, এবার হাদিয়া ঠিকই খায়, আসে না। কে বলছিল তোমারে হাদিয়া দিতে? আবার কে বলছিল তোমারে যে তোমার দলে না আসার কারণে হুজুরের বদনাম করতে? এখন 5-6 জনে মিলে হুজুরের কাছে যাবে, হাদিয়া। ভাই কিছু তো দেওয়া লাগবে, আপনি কিছু দেন, আপনি কিছু দেন। নেন ভাই, আমার তো টাকা, আমি তো এই নিয়তে আনি নাই। আচ্ছা আমি 20 টাকা। আরে ভাই 20-10 দিয়ে কী হবে? একটা কাঁঠাল নেই, কয়েক কেজি আম নেই। আচ্ছা আমি 500 টাকা। আচ্ছা সব দেন ভাই, দেন কিছু। এই হাদিয়াগুলো কি খুশির হাদিয়া? চাপাচাপি না? একজনে দেন, আরে ভাই সবাই মিলে দেন কিছু। ভাই আমার তো নাই। আচ্ছা 10 টাকা নেন, ঠিক আছে। এখন দরবারে গিয়ে কি হইল? সবাই মুসকি মুসকি হাসে আর হাদিয়া দিয়ে বলে, হুজুর আমরা নিয়ে আসছি। যে 500 টাকা দিছিল সে জলে আর বলে, গাল বেটকে বেটকে বলো আমরা নিয়ে আসছি। তুমি যে 20 টাকা দিছো সেটা বলো, ওইটাও বলো। তুমি 50 দিছো সেটাও তো বলো। একদম তো আমরা নিয়ে আসছি মনে হয় যেন একদম আমরা নিয়ে আসছি, ওই লোক অসন্তুষ্ট হয় না? আর যে দিতে চায় নাই 20 টাকা দেখ, 10 টাকা দেখ, ওইটা কি হালাল ছিল? কিছু হারাম আর কিছু বেশি দেনেওয়ালার মন ও কষ্ট সহ হাদিয়া। হজরত ইলিয়াস সাহেব বলতেন, চন্দে কা হাদিয়া হাম নেই খাতে ভাই, এরকম হাদিয়া আমার কাছে আসবে না। আপনারাও কাজ করবেন না। হাদিয়ার ইংলিশ কি? গিফট। বাংলা কি?
উপহার। শুধু আলেম ওলামারা খায় না, সবাই খায়। আমরা নাহলে হাদিয়া খাই, আপনি উপহার খান। আপনার বেয়াই কিছু আনে না, জামাই কিছু আনে না, শ্বশুর বাড়িতে জামাই কিছু আনে কি না? এটা আরবিতে হাদিয়া বলে। ওই আম জাম কাঁঠাল লিচু যেটা আনে সেটা আরবিতে কি বলে? আর একদম স্পেশাল ফ্যামিলি হলে কি বলে? গিফট। আর সেটা বাদ দেন, বিয়েতে দেন না গিফট? বিয়েতে যেটা দেন ওটাকে আরবিতে দিলে কি দিতেন? হাদিয়া। একটু ইংলিশে দেয়, আর কোনো অসুবিধা নেই। হাদিয়ার নিয়ত হবে যাকে দিবে তার খুশি, নাকি সওয়াব? খুশি। যাকে দিব তার খুশি। এখানে সওয়াব উদ্দেশ্য হলে সদকা হয়ে যাবে। হাদিস শরীফে আছে না যে কেউ যদি নিজের স্ত্রীর মুখে এক লোকমাও উঠায় দেয় নেকির নিয়তে, সেটাও কি হবে? সদকা হবে। এখন মুহাদ্দিসিনা বলে নিজের বউ যদি শুনে আমারে সদকা খাওয়ায়, ও যাও তুমি লোকমা দিয়া এনে সদকা খাওয়াইতেছ, এখন কি হবে? এটা মুশকিল। নাম্বার 2, কারো বউ যদি হয় আওলাদে রসুল সাইয়্যদ, আওলাদে রসুল যারা নবীর বংশের, কিয়ামত পর্যন্ত তাদের জন্য সদকা খাওয়া কি হারাম। তো ওই বেটা নিজের বউরে লোকমা দিবে কেন? দিলেই তো সদকা হয়ে যাবে। বউ বলবে ভাই তুমি আমার দিও না, আমি বাপের বাড়ির থেকে আইনা খাই, তুমি খাওয়াইলে কি হয়ে যাবে? সদকা হয়ে যাবে। মুহাদ্দিসিনরা লিখছেন সদকা, এটা সদকা না, এটা হাদিয়া। এই নাম দিছে সদকা, এটা কি হবে? এটা হাদিয়া, এটা ওই সদকা না যে সদকা খাওয়া হারাম। নাহলে তো বউ বলবে লোকমা দিও না, এই লোকমাটা কি সদকা, এই সদকা না। তাহলে হাদিয়া এটা গিফট, এটাই উপহার। যাকে দিব উদ্দেশ্য কি? সওয়াব না তার খুশি। তাহলে যেই বেচারা ওই 500 টাকা আর 10 টাকা দিছিল সে জ্বলতে থাকে না, আমি তো হুজুরের 500 টাকার পরিমাণ খুশিটা পাইলাম না। খুশি তো ভাগ হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার তিনি কি পছন্দ করেন, কেমনে তাকে খুশি করা যায়, কিভাবে তার মন আকর্ষণ করা যায়, যে আমার বেয়াই কি পছন্দ করে, আমার জামাই কি পছন্দ করে, আমার স্ত্রী সন্তানরা কি পছন্দ করে, যেটা হাদিয়া যেটা গিফট সেটা ওটা টার্গেট করে হলো খুশি। এবার যাকে দিবেন তার একটা আদব, সেটা হলো তিনি গালবার করে নেবেন, এমন একটা ভাব, এগুলোর প্রতি আমি কোনো লালায়িত না। আল্লাহ, আপনি ভাবলেন বেয়াইর বাড়িতে এত সুন্দর আম আনলাম, চায়না লিচু আনলাম, দামি দামি এত কিছু আনলাম হজ থেকে, দেওয়ার পরে কি মানুষই দিলাম না রোবটই দিলাম? তবে কি পরিমাণে কম হয়ে গেল? ওনার মনে কি আরও বেশি আশা ছিল? আসলে কমও হয় নাই, আশাও ছিল না। উনি গাল ফাঁক করে হাসে না এই ভয়ে, আমি যদি হাসি খুশি হই তাহলে তো যিনি আনলেন তিনি মনে করবেন আমি অপেক্ষায় ছিলাম। এই জন্য ওই ভয়ে উনি হাসে না। শুনছেন খবর? ধরেও না, হাসেও না, ভিতরে ভিতরে খুশি, কিন্তু যিনি নিলেন তিনি বড় টেনশনে। তবে কি পরিমাণে কম? আরেক জ্বালা। আবার আরেক গ্রুপ মেহমান আছেন হাদিয়া নিয়ে রোমের এক পাশে, আপনার বেয়ার বাড়ি বোনের বাড়ি যাই ঢুকলেন, হুজুরের বাড়ি, রোমের মধ্যে প্রবেশ করে চলে গেলেন। এখন ওই বেচারা টেনশন, এটা কি ওনার নিজের জিনিস রেখে গেলেন না হাদিয়া রেখে গেল? সে ভালো, এটা দেয় কেমনে? হাতে হাদিয়া দেওয়া যায়? আমি তাকে দেওয়ার উদ্দেশ্য তার রোমেই তো রেখে আসছি না। আপনি তো সওয়াবের উদ্দেশ্যে নেন না, আপনি যাকে দিবেন তারটা তার হাতে বুঝিয়ে দেন। এটা যিনি দিবেন তার আদব। আবার যিনি গ্রহণ করবেন আপনি ভয় পায়েন না, আপনার খুশির জন্যই তিনি হাদিয়াটা আনছেন, আপনি খুশি হয়ে তাকে দেখাবেন, এটা সুন্নত। হাদিয়া দেনেওয়ালাকে নিজের খুশি দেখানো কি সুন্নত। আল্লাহ, বেয়াই আপনি এত কিছু নিয়ে আসছেন, জামাই এত কিছু নিয়ে আসলেন, হুজুর ভাই আপনি বন্ধু এত সুন্দর জিনিস নিয়ে আসলাম, আমি তো এটা অনেক পছন্দ করি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এইবার যিনি আনলেন তিনি কি মনে করবেন? আলহামদুলিল্লাহ, আমার কষ্টটা সার্থক। বলবেন কি না? না দিতে জানি না আমরা নিতে জানি। কারণ একটাই, শরীয়ত থেকে সুন্নত থেকে আমরা দূরে। কোনো ফ্যামিলি আছে হাদিয়া নিলে আপনার হাদিয়া এখানে রাখবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তার ঘরের প্রস্তুত সব মেহমানদারিগুলো দিবে, আর আপনাকে একটা থ্রেট দিবে তোমারগুলো ছাড়াও আমাদের আছে। তুমি যে মিষ্টি নিয়ে আসছো সেগুলো তো দেখলে ধরিও নাই, এই যে আমরা মিষ্টি দিলাম। লিচু আনছো, আমরা লিচু দিলাম।
ভিতরে নিয়ে গেলে যদি দেই, তুমি তো মনে করবা তোমার লিচু, তোমার মিষ্টি দিছি। এই কারণে সেগুলো ভিতরে নেওয়ার আগে মেহমানদারি পেশ করে, তারপরে ভিতরে নিয়ে একটা থ্রেড দেয়। এত থ্রেড দেওয়া দরকার নেই, সেটাকে সাদরে বরণ করা ইসলামের শিক্ষা। হাদিয়া সাদরে বরণ করা ইসলামের কি? শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলী দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সাহেবজাদা একজনের মাটির ঢিলা একটা হাদিয়া দিয়েছেন, একটা ঢিলা ওয়াশরুমে ব্যবহার করার জন্য। উনি এটাকে ফেরত দিয়ে দিয়েছেন। হাকিমুল উম্মত হযরত থানবী লিখছেন, হাদিয়া আসা একদম বন্ধ হয়ে গেছে, কেউ কোনো হাদিয়া দেয় না। হাদিয়া কা আনা মকবুলিয়ত কে আলামত হ্যায়। কেউ কাউকে হাদিয়া দেয় ভালোবাসলেই তো মানুষের অন্তরে কারো ভালোবাসা, এটা আল্লাহর দান। শাহ আব্দুল কাদের ভাবল আল্লাহ পাক পাঠাইতেন, এখন কিছু পাঠান না। এইবার এলহাম হয়েছে অন্তরে, ওই যে মাটির ঢিলা ফেরত দিলা, সামান্য তুচ্ছ, আমার রহমত বন্ধ হয়ে গেছে, এখন কি মুশকিল? আবার এলহাম, হ্যাঁ এক শর্তে আমি আবার তোমার জন্য রহমতের দরজা খুলবো, তুমি যদি ওই মাটির ঢিলা তার কাছে চায়া নিতে পারো। কি মুশকিলে পড়ছেন হযরত শাহ আব্দুল কাদের দেহলভীর মতো মানুষ। ওই বেচারাকে ডাকায় বললেন, তুমি একটা মাটির ঢিলা আমাকে হাদিয়া দিছিলে, দেও। সুবহানাল্লাহ, মুজাহাদা নিছেন, এখন চাইয়াই নিবার কি করব। যাত্রাবাড়ি হজরত আল্লামা মাহমুদুল হাসান সাহেবকে আমরা দাওয়াত দিয়েছিলাম আমাদের মাদ্রাসায়। একবার প্রথম তো নিচে আইসা কতক্ষণ থ্রেড, 5 তলা আমার উঠাবেন, আগে তো বলেন নেই। আপনি কি জিজ্ঞাসা করছেন কয়তলা? সেটাও তো বলতে পারি না। না, আপনি কয়তলা উঠতে পারেন? আমরা তো দেখি মাশাল্লাহ টাইট ফিট মানুষ। এই নিয়ে কতক্ষণ ঝামেলা। আমি একটু দূরে দূরে আসি, ওনার মুরিদ খলিফা কয়েকজন সামনে রাখছি, সব তাগু উপর। একদম রাগ করে চলে গেছি। আমি ওনার বিপরীতে আরেক হুজুর ঢালকানগর থেকে মজলিস, উনি আসবেন না, ইমার্জেন্সি হুজুরকে দাওয়াত দিলাম। ভাই হুজুরকে আনলে যেই গরম, না মাইরে দেয় না কি করে ঠিক নেই। একটু পরে আবার খাদেম বলল আসতেছে, গাড়ি ঘুরাইছে। এখন মজলিসে বৈশা পরে বললো, আমি রাগ করে গেলাম, আপনারা তো একটা ফোন টোন দিলেন না। নিজেই রাগ করে গেলাম, নিজেই আসলাম। গাদায় পানি গোলায় খায়, গাদা গোলায় খায়। আমি নিজেই রাগ করে গেছি, আবার নিজেই আসছি। শিক্ষা হয়েছে, কেউ আমার ফোন টোন দেয়। বলে আমি আসছি কি জন্য জানেন? আমি ভাবলাম আল্লাহ পাক এতগুলো মানুষ আমার জন্য অপেক্ষায় বসে রয়েছে, তালেবে এলেমরা, হাফেজ সাহেবরা, আল্লাহ যদি বলে তোর এত রাগ কি রে, রাগ দেখে এসে গেলি, শেষে যদি ধরে, এই ভয়ে আমি এসে গেছি। রাগ দেখাইলি তালেবে এলেমগুলোকে, না একটু ভুলে হয়েছে, এই জন্য একদম মজলিস বাদ দিয়ে চলে আসা লাগবে। আমি গেলাম তো ওই ঢিলা হাদিয়ার মতো, নিজেই ফেরত দিছে, আবার নিজেই দেও ভাই। হযরত থানবী লিখছেন, বাস ফুতহাত কা আনা শুরু হয়ে গিয়া। আল্লাহ পাক আবার আল্লাহর বান্দাদেরকে দিয়ে হাদিয়া পাঠানো আরম্ভ করে দিয়েছেন। তাহলে কোনো মানুষের হাদিয়া, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সেটাকে অনাগ্রহের সঙ্গে বরণ করা সুন্নত না আগ্রহের সঙ্গে? নারাজ হয়ে গাল ভার করে না হাসি মুখে? কারো হাদিয়া আশপাশে রাখা সুন্নত না তাকে বুঝায় দেওয়া সুন্নত? বুঝায় দেওয়া সুন্নত। আমাদের হযরত আল্লাহ দামাত বারাকাতুহুমের রুমের সামনে বড় কার্টুন একটা, কিসের? আমের। ভাই কার, কে আনছে? ভাই আম কেউ একটা কার্টুন রাখলেই তো হুজুরের হয় না। শেষে তো কেউ ভুলে রাখছিল, যাওয়ার সময় নিবে, এসে দেখলো বন্টন হয়ে গেছে। বাবা রে, ভুলেও কেউ রেখে গেলে নিয়ে যায়। এমন হবে না যে ভাই হুজুরদের এখানে যদি হাতের ব্যাগও রেখে আসো, হাদিয়া মনে করে কিন্তু তোমার মানি ব্যাগ নিয়ে যাবে। হাতের ব্যাগ, অফিসিয়াল ব্যাগ বুক সব খেয়ে ফেলবে। কিন্তু এরকম হবে না, যেটা বুঝাই দিবে সেটাই তো হাদিয়া। হযরত বলেন, কেউ বলে নাই ভাই বাদ দাও, এটা কি করবা, কাজে লাগাও। 2 দিন পর একজনে ফোন দিছে, হযরত আমটা কেমন হয়েছে? কোন আম? হযরত ওই যে কার্টুনটা আপনার রুমের সামনে রাইখে আসছে। ভাই রাইখে আসলে কি হাদিয়া হয়? এক জায়গায় রাখলে তো হাদিয়া হয় না। বললো এটা সেনা প্রধান ওনার গাছ থেকে পেড়ে আপনার জন্য পাঠাইছিল। আমি কি করব, সেনা প্রধান হোক আর হোয়াইট হাউসের প্রধান হোক, তুমি তো দেও না আমাকে। আদব আছে, আল্লাহ আমাদেরকে সে আদব নসিব ফরমান। এই আদবগুলো কি কারো ব্যক্তিগত না? সুন্নত।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া আসতো, হাদিয়া বড় খুশি করে গ্রহণ করতেন। হযরত শেখুল ইসলাম তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুর সঙ্গে আমাদের হজরতের মুলাকাত। হজরত আল্লাহ কিছু হাদিয়া পেশ করতে চাইলেন। আদব, হজরত আপনাকে মুক্তা, আমি কিছু হাদিয়া দিতে চাই। উনি বললেন, আপনি তো হাদিয়া দেনই মাঝে মাঝেই। না, আমি কবে দিই, আমি কতদিন পরে পরে আসি, দেখা হয়। এরপরে দেখেন, আমার দিকে তাকান, শেখুল ইসলাম হযরত তাকি উসমানী সাহেব যেমন আলেম দিন বুঝেন, বললেন ঠিক হ্যাঁ দিজিয়ে। আচ্ছা, এইবার যখন হযরত আল্লাহ খামের ভিতরে দেওয়া আদব, কোনো খাম কাগজ পেঁচে দিলেন হাদিয়াটা, এইবার ওই হাদিয়ার খামটা নিয়ে, আমি তো একদম পাশে বসা, এই কপালের উপর নিয়ে ভাবে বসে আছেন। কি উদ্দেশ্য? জীবনে টাকা পয়সা দেখেন নাই, যিনি দিলেন দাতাকে খুশি করতেছেন, যে আপনি দিলেন তো আমার খুশির জন্য, আমি আপনার হাদিয়াটা মাথায় বরণ করলাম, সাদরে বরণ করলাম। দেনেওয়ালা খুশি হয়ে গেছে না, আমার এই সামান্য একটু হাদিয়াকে তিনি এত উচ্চ মূল্য দিলেন। উদ্দেশ্য তাহা দাও তাহাব্বু, নবীজি বলেন একে অপরকে গিফট দাও, উপহার দাও, এতে তোমাদের দূরত্ব কমবে, মহব্বত বাড়বে। তো হয়ে গেল সেটা। কিন্তু এক আজব জামানায় আমরা আসছি, দিন থেকে, সুন্নত থেকে, শরীয়ত থেকে। ওই যে স্কুল কলেজে ছেলেপেলেরা এক ক্লাস উপরে গালভার, উনি সিনিয়র, জুনিয়রদের সঙ্গে কথা বলে না, আসে নাই কালচার? এক ক্লাস উপরে, এক বছর উপরে, উনি সিনিয়র হয়ে গেছে, জুনিয়রদের সঙ্গে কথা বলে না। এগুলো সব দুনিয়াবি শয়তানি, ইসলামের নিয়ম না। নবীজির মতো ব্যক্তি রাস্তার পাশে কেউ সালাম দিছে, মুসাফা করছে, যতক্ষণ ওই লোক হাত ধরে আছে, নবীজি টান দিয়ে জীবনে কখনো হাতটা সরান নেই। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও যতক্ষণ রাখার রাখে, যদি আমরা একটু সরাই, তারপরে নবীজি সরাইতেন। কথা বলবে, যতক্ষণ ওই ব্যক্তি কথা বলতেন, নবীজি নিচের দিক দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেই থাকতেন। সুবহানাল্লাহ। কিসের সিনিয়র আর জুনিয়র? শুরুর দিকে তো এমন ছিল যে নবীজি মজলিসে বসতেন, নতুন আগন্তুক কেউ আসলে চিনতেই পারতো না কে নবীজি। এখন সাহাবায়ে কেরাম বলে, আমরা পিছন থেকে দেখি না ইত্যাদি। আমাদের ওই জরুরতের কারণে নবীজির জন্য কি করা হয়েছে, উঁচু একটা মঞ্চের মতন, একটু স্টেজের মতন উঁচু করা হয়েছে। সেখানে নবীজি তশরিফ ফরমা থাকতেন, কথা বলতেন। ওই কেউ আগের টুকুন জানে, পরের টুকুন জানে না। হ্যাঁ, নবীজিকে হাদিস শরীফে আছে মজলিসে বসতো, কেউ চিনতো না। এখন হুজুররা তো স্পেশাল শান, হুজুরের কি স্পেশাল শান বাড়ির থেকে বানিয়ে নিয়ে আসছেন? স্পেশাল শান যেই নবীজি সবার সঙ্গে মিশে বসতেন, সেই নবীজি পরবর্তীতে আলাদা একটু উঁচু জায়গায় স্পেশালভাবে বসতেন, এটাও সুন্নাত। হ্যাঁ, নবীজি অভাব ছিল, জামাত আলী দিছেন, চুলায় আগুন জ্বলে নাই, মাসকে মাস, দিনকে দিন, পেটে পাথর বাঁধছেন, এইটুকুন মুখস্থ সবাই আছে। কিন্তু নবীজি আল্লাহ পাকের রহমতে হিজরতের পরে নবীজি এবং সাহাবায়ে কেরাম শেষের দিকে কি সবাই গরিব ছিলেন না ধনী হয়ে গেছেন? এতটা ধনী হয়েছেন, বিদায় হজের বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা উট নিজের পকেটের টাকা দিয়ে জবাই করছেন। কয়শো আছে কেউ দুনিয়ায় দেশে 100টা উট জবাই করে কোটিপতি? তাহলে নবীজি কি ওই সময় গরিব ছিলেন না ধনী ছিলেন? একদম মুখস্থ, নবী গরিব ছিলেন। হুজুর হলে গরিব হইতে হবে, যদি হুজুর পয়সাওয়ালা হয়ে যায়, এই হুজুর খাঁটি না। নবীর হুজুরের জামা পরিষ্কার দেখা যায়, হুজুর তো দুনিয়াদার হয়ে গেছে। অথচ হুজুরের ওয়াজ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে যত বেশি পবিত্র থাকে, কোরআনের আয়াত, আল্লাহ পাক তাকে বেশি ভালোবাসেন। আল্লাহু নাযীফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ পাক ভীষণ পবিত্র এবং তোমাদের পবিত্রতা, পরিচ্ছন্নতা আল্লাহ পাক বেশি পছন্দ করেন। এক সাহাবী আসলেন নবীজির নিকট, ইয়া রাসূলুল্লাহ, দামি জুতা জামা যদি পরি, এটা কেমন? এটা কি তাকাব্বুর, অহংকারের মধ্যে পড়বে? শুনছেন, ইসলামে যে বলে কিয়ামত পর্যন্ত সব আছে, নবীজির এই শিক্ষাগুলো এই যুগের জন্য কত প্রয়োজন। এক শিল্পপতি ডেলি তার 10 লক্ষ টাকা আয়, আমার পরিচিত, ডেলি 10 লাখ কমপক্ষে। তাও বলবেন এত টাকা ডেলি হয় কেমনে? বাস, গাড়ি, ট্রাক এবং ওই বালুর ইত্যাদি, এমন আর অন্যান্য ব্যবসা, নাম বললে কারো মন চলে যাবে কোন দিকে। এমন এক লুঙ্গি পরে, এমন এক জামা পরে,
এমন এক স্যান্ডেল পরে, মসজিদে মসজিদে বাথরুমের যে স্যান্ডেল থাকে এটির চেয়েও নিকৃষ্ট। কোনো মানুষের স্যান্ডেল হারানো গেলে পরে মসজিদের সামনে দু এক জোড়া খোঁজে না, একদম পুরান দুরান, যদিও সেটা না যায়, ওনার জোড়া যদি রাখে ওই জোড়া কেউ নিবে না, চোরেও নিবে না, যারগুলো হারানো যায় এটাও নিবে না। এত নিচু ভাবছে এটা হলো কিয়ামতের দিন কি হিসাব দিব আল্লাহর কাছে, খাইলে কি হিসাব দিব জানে না। ওই যে এক সাইড শুনছে কি, সাহাবিরা মোটা কাপড় পরতেন, সাহাবিরা সাদা মাঠা জীবনযাপন করতেন, সাহাবিরা এই করতেন সেই করতেন, এই একটা সাইড শুনে ইসলামের যে আরও সাইড আছে এবং পরবর্তী যুগে নবীজি এবং সাহাবি কি তালিম দিয়ে গেছেন এটা জানা না থাকার কারণে আলেমদের সঙ্গে কোনো দরবারে কোনো দিনই খেদমত মেহনতের সঙ্গে যোগ দিলে যেই লোক ছিল স্মার্ট সে এখন পুরান মোটা জামা, দাড়ি আশ্রয় না, চুল আশ্রয় না, টুপির সাইড লাল হয়ে গেছে, ঘরের ফ্যামিলির লোকেরা পেরেশান। আল্লাহ রে, এটা আমাদের ঘরের মধ্যে কি হইল? বউ বলে আমি তো এর কাছে বিয়ে বসি না, আমার জামাই কই? হ্যাঁ, আমাদের এই খবর আছে, বলে আমার সেই স্মার্ট হিরোটা কোথায়? আমি তো এইরকম দরবেশের কাছে বিয়ে বসি নাই, আমি যার কাছে বিয়ে বসছি সে কই? আর দরবেশ এসে বিচার দেয় আমি দিনদার হতে, আমার বউ তো বদ্দিন, আমরা তো দুজনই ছিলাম দুনিয়ার লাইনে হুজুর, আমি তো একটু দিনদার হয়ে গেছি, এই লোক আমাকে পছন্দ করে না। আমার ওই মা, আমার ওই বোন কি দিনদারি পছন্দ করে না, না নোংরামি পছন্দ করে না? করে না, নোংরামি পছন্দ, ওর উপর লাগাইছি দিন পছন্দ করে না, নোংরামি পছন্দ করে না। মুখের গন্ধে কয়েক ফুট দূর থেকে কথা বলে, গ্যাসে এত কষ্ট হয়, পাশে সেজদা দেওয়া যায় না, ধারে কাছে যাওয়া যায় না, মনে হয় বমি আসবে। ওই বেচারির কি কষ্ট হয়? সে বলে দিছে আপনি আলাদা থাকেন, আপনি চিল্লায় চলে যান, আপনি খানকায় যান, আল্লাহর রাস্তায় আপনি ওদিকেই থাকেন। কারণ পারে না সোজা করতে, কি করবে? গিয়া বলে হজরত আমি দিনের লাইনে আসাতে আমার বিবি বেচারি এখন আর আমাকে পছন্দ করে না। কোন আল্লাহর বান্দীদের উপর এরকম মিথ্যা তহমত দেওয়া গুনাহে কবিরা। অনেক এলাকায় আছে ওয়াজ মাহফিলের আয়োজন করে আর কতগুলো দুষ্ট নিয়ে আসে, বে করতে থাকে, সুর দিতে থাকে। কোন নবী, সাহাবি, তাবি, আইম্মা, মুস্তাহিদিন, ফোকাহায়ে উম্মত, এই পৃথিবীর কেউ তো সুদ দিয়ে বয়ান করতেন না, একজনও ছিলেন না সুদ দিয়ে বয়ান করতেন, একজনও ছিলেন না। এতটা ওয়াজের ময়দান এখন সুরেওয়ালাদের দখলে চলে গেছে। আমাদের ফরিদাবাদ মাদ্রাসার হযরত মাওলানা আব্দুল সালাম সাহেবের, জিকরুল্লাহ খান সাহেব, দুইজনের গল্প আছে। ঘণ্টাখানিক বয়ান করছেন বিক্রমপুরে, বয়ান প্রায় শেষের দিকে। এই মুরব্বী একজন উঠা বলে হুজুর কথাবার্তা তো অনেক হইল, ওয়াজ শুরু করেন। ওনার ওয়াজ শেষের দিকে, ওই লোক তো ওয়াজের অপেক্ষা আছে যে ওয়াজ করবে, কথাই তো বলে শুধু, হুজুর কথাবার্তা তো অনেক হয়েছে, ওয়াজ করেন এবার। আমাদের হজরত, তাও একই বিক্রমপুর, হজরত তলায় সাদা মাঠা, অনেকক্ষণ কথাবার্তা। যেই বুড়া আসছিল ওয়াজের আশায়, দেখে ওয়াজ না, কেন কানে হাত দেয় না, আজান দেয় না, ভেবে করে, উঠা মধ্যখান থেকে হুজুর মুনাজাত দিয়ে দেন। আবার রে হজরত বলেন মুনাজাত আপনি বাড়িতে গিয়ে দেন, এখানে মুনাজাত দিতে আসছেন? মুনাজাত দেওয়া ফরজ না, মানুষ হওয়া ফরজ। এমন এক থ্রেট দিছে, ওই বেটার আশপাশে সবাই বসায় দিছে যে কোন জায়গায় হাত দিছো তুমি, মুনাজাত যান, মুনাজাত আপনি বাড়িতে গিয়ে মুনাজাত দেন। এনে আসছেন দিনের কথা শুনতে, দিনের কথা। এমন হয়েছে এখন যে মাদ্রাসার ছাত্ররা, আলেমরা পর্যন্ত বয়ান শিখে মানে সুর শিখে। কোথায় চলে গেছি আমরা দিনের নামে? কেউ ময়লা জামা গায়ে দিতেছে, কেউ ভেবে করতেছে, মানুষ 4-5 জন নয়া এমন চিৎকার বাৎকার, গিয়া দেখা গেল কেউ নেই। বিশাল আবা গায়ে দিয়া, কানে দিয়া, আবার তেলাওয়াত করে, তেলাওয়াত করার শেষে আবার হাত দিয়ে এরকম ইশারা দেয়, মানে আপনারা একটা কিছু ঘটান। নবীজি থাকলে এমন করতেন? নবীজি কানে হাত দিয়ে তেলাওয়াত করতেছেন এবং তেলাওয়াতের পরে হাত দিয়ে সাহাবীদেরকে বলতেছেন যে চিৎকার দে এরকম। তারপরে আল্লাহু আকবার বলছে, হয় নাই ওনার পছন্দ, আরো জোরে আকাশ বাতাস গরম করো। হযরত কালকে বয়ানে বললেন বেয়াদব কোথাকার, দিন শিখে নাই, আদব শিখে নাই, ইসলামের আদব। এখানে ভদ্র শিক্ষিত মানুষজন আছে, তোমার চিৎকার দিতে আসছে, তোমার যাকে তাকে বলো চিৎকার দেন। কেন চিৎকার দিবে সে? তোমার দিনের কথা শুনতে আসছে, তুমি বলো, যা বলার তুমি বলো। ডান হাত উঠান, বাম হাত উঠান, দাঁড়ান সবাই, এবার লেফট রাইট করেন, এবার দোনো হাত উপরে উঠাইছে,
বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে হাত দেন, দুনো পকেটে যা আছে আল্লাহর নামে এক হাত, রসুলের নামে এক হাত বাইর করে ফেলেন। আর এমনি আছে এরকম শয়তান, এবং বলে শুধু যাওয়ার ভাড়াটুকুন রাখবেন, বাকি টাকা আজকে দান করে যাবেন। এক বেচারা দিছে, আমার সামনের ঘটনা, এক বেচারা দান করছিস, বলে কি হুজুর, বলে তোর কাছে আর টাকা নাই? না, দেখি মানি ব্যাগ লো। মানি ব্যাগ চেক করে তার যা টাকা, সব টাকা দিছিস তো আল্লাহ রাস্তায় দিছে, এবার তার মানি ব্যাগ দিয়ে দিছে, যাওয়ার জন্য কত টাকা লাগবে, 20-30 টাকা, 50 টাকা ভাড়া দিয়ে দিছে, যা। আমি তারপরেই স্টেজে গেলাম, স্টেজের মধ্যে জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়, নাম কি? বললাম ভালোই তো চালাক হয়েছেন, মানুষের সঙ্গে এরকম চালাকি করেন। এইরকম ঘটনা ঘটার পরে মানুষ ওয়াজে আসার সময় কি টাকা নিয়ে আসবে না পকেট খালি করে আসবে? অথবা একজন বললো এখানে বয়ান চলে যায়, আরেকজন বলবে না ভাই যাওয়া যাবে না, পকেটে টাকা আছে। ভাই বলবে কি না, ভাই আমার একজনকে টাকা দিব 1 লাখ, এই টাকা আছে, টাকা যাবো। হুজুর যদি আল্লাহু আকবার বলে হাত ঢুকায় দিল, ইসলামের পক্ষে দাওয়াত হইল না ইসলাম থেকে দূরে সরানো হইল? 1-2 জন মানুষ দাঁড়ায় বয়ান শুনে আর চিৎকার, এটা আল্লাহ দ্বীনের মাহফিল, এখানে বেয়াদবি করবেন না, বসেন। ওই বেটা হাঁটা দিয়ে চলে গেছে। কি হইল? লোক বাড়ছে না কমলো? দাঁড়ায় থাকলে নাকি গুনাহে কবিরা হয়, মাহফিলে নাকি ওয়াজ নাকি দাঁড়ায় শোনা নিষেধ। দুনিয়ার আজগবি কথাবার্তা, দাঁড়ায় শোনা তো নিষেধ না, কোথাও নাই, কোথাও কোনো নিষেধ নেই। ভাই সে বেচারা 2-1 মিনিট শুনবে। আমাদের হযরতুল্লাহ বলেন ভাই বৈশাও শুনতে পারেন, দাঁড়ায়ও শুনতে পারেন। যারা ইন্তেজামিয়া তারা তো বসার ব্যবস্থা রাখছেন, আপনারা চাইলে বসেন, আর যদি মনে করেন আপনি দাঁড়ায় শুনবেন, এক পাশে দাঁড়ায় শুনেন, আপনার ইচ্ছা। এরা চিন্তা করে এই হুজুর তো ভালো রে, বেইজ্জত করে না, অসম্মানও করে না। এবার দাঁড়ায় শুনতে শুনতে নিজেই পা ব্যথা হয়ে গেলে নিজেই বসে, একটু আগে বসে, ভালোই তো লাগে, আর একটু শুনি। কি যে অবস্থা! এর মধ্যে মুরব্বী নাই, জোয়ান নাই, লম্বা ওয়াজ, অজু ইস্তিনজা হইতে পারে, বিপদ আপদ হইতে পারে, ক্লান্তি লাগতে পারে, কেউ উঠতে পারবে না, ডাইন বাম থেকে বলে দে বসায় দেন, আমার মাহফিলে বসা যায়, উঠা যায় না। এটি কি নবীর কথা সব? আমার ভাই ওই গোড়ার কথা একটাই, এলেম কালাম শিখছে, কোনো আল্লাহওয়ালার থেকে দিন শিখে নেই, জীবন শিখে নেই, নিজের চরিত্র শিখে নেই। আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, যদি জীবনের ধারা এমন হইতো আমার এই চালাকি, এই শয়তানি মানুষের সঙ্গে আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন, সব বন্ধ হয়ে যেত। আর আরেকটা ভুলে গেছি যে আমি নবীর পক্ষ থেকে দ্বীনের খেদমত করি, আমি স্বাধীন না, আমার কাজটা মানুষ মনে করবে। তিনি যা করলেন নবীজি থাকলে আজকে তাই করতেন। প্রশ্ন, আপনি যাই তামাশা করলেন, নবী থাকলে কি এই তামাশাগুলো করতেন? আপনি উম্মতের সামনে নায়েবে রসুলের এই পদ, এই চেয়ারের কতটা অসম্মানিত করলেন। আজকে সাধারণ মুসলমানদের সামনে আলেম সমাজ এই দুষ্টদের কারণে এতটা অসম্মানিত, এত বেশি অসম্মানিত, এত বেশি বেইজ্জতের অবস্থানে চলে গেছে, এখন মুখ দেখাইতে শরম লাগে। তাকি উসমানী সাহেব বলেন আতরের বোতল হাদিয়া দিলাম, মনে আছে? উনি বলেন শায়েখ ধরছেন যে যৌথ জিনিস হাদিয়া দেওয়া তো কি নাই, জায়েজ নেই। এই জন্য মাশায়েখে কেরামের নিকট যে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, যে ইবাদত এমন ভাবে করো আল্লাহ আমাকে দেখেন। আমাদেরকে আল্লাহ কি ওয়াজে মাহফিলে দেখেন না, সব সময় দেখেন না। যদি এটা হয়, এবার নবীজি বলেন আমি বেশি করে মেসওয়াক করে রাখি, আমার আল্লাহ আমার দাঁতগুলো সুন্দর দেখেন, আমি সুন্দর দাঁত নিয়ে জিহ্বা নিয়ে আমার আল্লাহর নাম জপি, আমার আল্লাহর নাম কত পবিত্র, আমার মুখের মধ্যে লালা থুতু জমে থাকে, এটাকে ফ্রেশ করে রাখি, যথাসম্ভব পবিত্র জবানে আল্লাহ পাকের নাম নেই। নামাজে যাই সুন্দর কাপড় নিয়ে যাই, আমার আল্লাহর সামনে দাঁড়াবো ময়লা কাপড় দিয়ে দাঁড়াবো? সুন্দর কাপড় তো পৃথিবীর অন্যরাও পরে, আর আল্লাহ ওয়ালারা পরেন। হাম अच्छे लिबास इसलिए पहनते हैं ताकि हम अपने अल्लाह को अच्छे लगे। উত্তম লেবাস এই জন্য পরি, আল্লাহ দেখলে বলবেন আমার বান্দাকে কত সুন্দর দেখা যায়।
তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো পোষপাস এবং মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? আর কোনো টেনশন নাই। সুন্দর করে আশ্রয়, সুন্দর জামা, সুন্দর পোশাক। ওই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জামা পরতে চাই, সুন্দর জুতা পরতে চাই, এটা কি অহংকারের মধ্যে পড়বে? নবীজি উত্তরে দিলেন আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। না, এটা অহংকার কি বিন না। আল্লাহ সুন্দর, সৌন্দর্য আল্লাহ পছন্দ করেন। এবং হাদিসে পাক ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদি। নবীজি বলেন কাউকে আল্লাহ নেয়ামত দান করলে তিনি সেটা খান, পরেন, দান করেন, ভোগ করেন, এই দৃশ্য দেখতে আল্লাহ পাক পছন্দ করেন। তাহলে যার গাড়ি আছে সে কি হাইটা যাবে না গাড়ি ব্যবহার করবে? গাড়ি ব্যবহার। যার সুন্দর কাপড় আছে সে কোনটা পরবে? নরমাল না সুন্দরটা পরবে? সুন্দরটা পরবে। এটা আল্লাহর বিধান। যাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বেশি দান করার জন্য, সে 10 টাকা দান করবে। ওই যে ফেতরার মতন, ফেতরা কত? 110। উপরে যে ছোট্ট করে লেখা থাকে সর্বনিম্ন লেখা থাকে না, ফেতরা 110 না সর্বনিম্ন 110। এই লোক যেখানেই যায় ভালোটা দেন, মাছ আর বড় নাই, আর বড় নাই, রূপচাঁদা দুইটাই 1 কেজি নাই। আমারে দাওয়াত দিয়ে একজনে বলে হুজুর একদম ধমকাইছে, ওরে বলছিল দুইটাই 1 কেজি এমন রূপচাঁদা দিবি, দুইটাই বা 3 চিংড়িতে 1 কেজি এমন দিবি। ও পারে নাই, ওর লোক অনেক ঝগড়া করছি। এইবার পুলিশের মতন বসে বসে একটা এই রূপচাঁদা একটা, হুজুর রেখান চিংড়ি একটা। আমি বললাম ভাই আমরা যে কত কষ্ট করে খাই আপনারা যদি জানতেন। পুলিশের মতো বসে রয়েছে, হুজুর এটা বহু কষ্ট করে আনছে, এটা আমার বউ পাকাইছে। তো আমি কেবল দোয়া করতেছি আল্লাহ ইলিপটা একটু উঠা একটু ভিতরে যাক, আমি একটু ডাইন ভাবে একটু পাস করবো। এর মধ্যে দোয়া কবুল হয়েছে। যখন ভিতরে গেছে আশপাশে সব বন্টন করে দিছি। তো যে এইরকম উন্নত রুচি যার, মাছ বড়, বাড়ি স্পেশাল, গাড়ি স্পেশাল, সব স্পেশাল, কিন্তু এই লোকের আল্লাহর দিন ওই যেমনটা ছিল তেমনই। না সুন্নত আছে, না কোনো দিন আছে, না শরীয়ত আছে। আর সবচাইতে বড় মরজ আলেম, গাইরে আলেম, জেনারেল সবার যে হক্কানি কোনো আল্লাহওয়ালা মানুষ তৈরির কারিগরের হাতে নিজেকে ন্যস্ত করে মানুষের মতো মানুষ, একজন আদর্শ মানুষ, একজন আদর্শ নাগরিক, সমস্ত গলত আকীদা থেকে মুক্ত হয়ে একজন সত্যিকারের মুসলিম হওয়ার নেশাই নেই। যে যেটার মধ্যে আছে তো আছেই। ওনার এই গান্দিগি ভালো লাগে, এই নোংরামি ভালো লাগে, ওনার এই ব্যয় চিৎকারে ভালো লাগে, ওনার এটাই ভালো লাগে। আমার ভাই, ইসলাম একটা পরিপূর্ণ দিনের নাম, আর অনেক অংশ মিলে পরিপূর্ণ দিন। আপনার কাছে আমাদের কাছে যতটুকুন আছে, হ্যাঁ ইসলাম হলে অতটুকুন ইসলাম, কিন্তু এটা কি পূর্ণ ইসলাম? পূর্ণ ইসলাম আছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, পূর্ণ ইসলাম আছে হক্কানি উলামায়ে কেরামের কাছে। আলেম উলামাদের সিদ্ধান্ত এবং পছন্দের বাইরে এই পৃথিবীতে দিন সব গোমরাহি। কেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তারপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাকে আলেমদের পথে রাখেন, যারা মাগজুব, যাদের উপর গজব পড়ে, যারা দল গোমরা হয়ে গেছে। কারা? যারা আলেমদের পথের বাইরে। আল্লাহ আমি যেন তাদের পথে না যাই। প্রতি রাকাতে আবেদন, গায়ের অর্থ নো, আল্লাহ আমি যেন না যাই যাদের উপর গজব পড়ে এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে। এবার দিনের নামে হোক, দরবারের নামে হোক, খেদমত মেহনতের নামে হোক, নবীর রাস্তা থেকে যারা বিচ্যুত, আল্লাহ আমি যেন তাদের পথিক না হই। এই দোয়াকে আমরা একাই করি না সবাই করি? সেটার বাস্তবতা আল্লাহ আমাদের জীবনেও দান করেন। এই জন্য আমার ভাইয়েরা, বয়ানের খোলাসা হইল ঈমানও বুঝি, ইসলামও বুঝি, এহসানও বুঝা দরকার। অর্থাৎ আল্লাহ আমাকে দেখেন, তখন দেখবেন জীবন সুন্দর, লেনদেন সুন্দর, দাতা গ্রহিতাও সুন্দর, স্বামী স্ত্রীর জীবনও সুন্দর, বাহিরও সুন্দর, নিজের ভিতরও কি সুন্দর, একাকিত্ব নির্জনতাও সুন্দর। যে আমাদের ঘরটা একটু পরিপাটি করে রাখো, আল্লাহ দেখলে কেমন দেখবেন? সুবহানাল্লাহি বিহামদিহি। রব্বুল আলামিন আমাদের রুমের দিকে, আমাদের রুম যখন দেখবেন তো কেমন দেখবে? সুন্দর করে রাখো। এতদিন সুন্দর করতো মেহমান আসবে, এতদিন সুন্দর করতো আমাদের পারিবারিক ঐতিহ্য, এতদিন সুন্দর করবে আমাদের পোষপাস, এখন সুন্দর করে আল্লাহর জন্য। যখন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, তার জীবনের সব কাজ তখন আল্লাহর জন্য হয়ে যায়, সবই আল্লাহর জন্য হয়। খায় খায়, ক্ষুধা লাগছে খায়, আর একটু হলো খায়, একটু শক্তি হইলে আল্লাহরে ডাকবো মন ভরে। সুবহানাল্লাহ। আগেও খাইলাম, এখন খায়, একটু ভালো কিছু খাই, কি ব্যাপার, আমার রুচি উন্নত, আমি স্পেশাল খাই, আমি টাকাওয়ালা। খান, আরেকজনে ভালো কিছু খাইলে শরীরে ভালো শক্তি হবে, বেশি করে সেজদা করতে পারবো, লম্বা মুনাজাত দিতে পারবো, লম্বা তেলাওয়াত করতে পারবো, এই জন্য ভালো খাই।
দিল যখন আল্লাহ ওয়ালা হয়ে যায় তখন তার উন্নত রুচির পিছনেও আল্লাহ পাকের মোহাব্বত যোগ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সমস্ত গুমরাহি থেকে আল্লাহ মুক্তি দান করেন। হক্কানি আলেম যারা সত্যিকার মানুষ তৈরির কারিগর, সত্যিকার যারা নায়েবে রাসূল, আল্লাহ ওনাদেরকে চেনার, আল্লাহ আমাদেরকে তাদের কদর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয়েকবার মুক্তাসার জিকির করি, তারপর দোয়া করব ইনশাআল্লাহ। জিকির করার জন্য যে সমস্ত নিয়ম বাতানো হয় এগুলোও কোনো হাদিস শরীফের নিয়ম না। অনেকে এগুলো এতটা মনে করে, শরীয়ত মনে করে যে বেদাত। ধ্যান ধারণা, পাশে আনফাস, এই খেয়াল করো, ডাইনে খেয়াল করো, বামে খেয়াল করো, জোরে লাগাও, এগুলো কাদের জন্য দিছিলেন? ওই মাশায়েখে কেরাম যারা জিকির দেয় সে বলে মুখে জিকির করি, অন্তরে অন্তরে অন্য কিছু ভাবি। ওই সে পাগলের ওষুধ হিসাবে অন্তরকে একটা কাজে লাগাই দিছে, জিকির এরকম খেয়াল করবা যাতে মনটা জিকিরের মধ্যে থাকে। এটা কোনো এমন না যে ভাই এই নিয়ম তো আমি শিখি না, আমি জিকির কেমনি করব, এইটুকুন খেয়াল করবেন। লা ইলাহা অর্থ কোনো মাবুদ নাই, অর্থাৎ অন্তর থেকে সব বাইর করে দিলাম, যা ইল্লাল্লাহ, শুধু আল্লাহ আছেন। খেয়াল করা যে আল্লাহর আরশ থেকে কত নূর জানে আমার অন্তরে আসতেছে। আর হাদিস শরীফ আছে, বান্দা যখন লা ইলাহা বলে 7 আসমান ছেদ করে সোজা কালিমা আল্লাহর কাছে পৌঁছে যায়। এত বড় আসমানে কালিমা আটকাইতে পারে না। নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুন আল্লাহ হাত্তা তাখলুসা ইলাইহি। আল্লাহর কাছে যাওয়ার আগে যত বাধা বিপত্তি সব অতিক্রম করে কালিমা বলে আমি আল্লাহর কাছে গেলাম। তেরে কোচে কি জানে ভাগ নিকলা तेरा दीवाना वहशत इसको का न ठहरा एकदम जन्नत में वहशत इसको कहते हैं अल्लाह। एक बुजुर्ग बोलें जन्नते जाबो गিয়া বলবো আল্লাহ কই, আল্লাহ জান্নাতে নাই, একদম ভাইগা যেখানে আল্লাহ আমি সেখানে চলে যাব। জান্নাত দিয়ে কি করব আমি? জান্নাতে গিয়া শুনলাম আল্লাহ নাই। আর জান্নাতীদের জন্য সুসংবাদ, রব্বুল আলামিন তাদেরকে সালাম বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা দেখবে পুরা জান্নাত নূরে আলোকিত। কি ব্যাপার? উপরের দিক তাকায় দেখবেন রব্বুল আলামিন তাদের দিকে তাকায় আছেন। এবার তিনি বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। সুবহানাল্লাহ। জান্নাতের গেট দিয়ে প্রবেশ করবে, ফেরেশতারা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হযরত আসুন, তশরিফ রাখুন, চিরকালের জন্য আপনার এই জান্নাত। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে সেই ফেরেশতারা বলবে আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আপনাকে সালাম। ইন্না রাব্বাকা ইউকরিউকা সালাম, আপনার প্রিয় রব আপনাকে সালাম দিয়েছেন। আমরা সেই সালামওয়ালা হইতে চাই ইনশাআল্লাহ। রাস্তা একটাই, কোনো তসবিহ তাহলিল ধ্যান ধারণা ময়লা জামা জুব্বা পাগড়িতে কাজ হবে না। গুনাহমুক্ত জীবন, গুনাহ ছাড়ো, আল্লাহওয়ালা হও, কোনো আল্লাহওয়ালার পালায় পড়ো, কোনো আল্লাহওয়ালার সঙ্গে থাকো। সঙ্গ গুণে রঙ্গ ধরে, যে যার সঙ্গে থাকে ওই রোগেই তাকে ধরবে। ধীরে ধীরে দেখবে আল্লাহ क्या से तूने मुझको क्या सिखाया, शौक़ फरामा कर दिया, पहले जा फिर जाने जाना कर दिया। আসছিলাম এমনি সেমনে, আপনি তো আমার আল্লাহর দেওয়ানা বানায় ছাড়লেন। সুবহানাল্লাহ। হে আল্লাহওয়ালা, আমি তো ভাবিও নাই এই অন্তরে কোনোদিন আল্লাহর মোহাব্বত লালন করব। আপনার বরকতে আল্লাহ আমাকেও দান করছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم इसमें ज़ातिर ज़िकिर पहला बार एक बार अल्लाह बोलले जल्ला जलालहू बोलबो অতঃপর জিকিরের সময় হালকা এরকম খেয়াল করব আমার জবানের সাথে সাথে আমার অন্তর আমার দেহের বিন্দু বিন্দু পৃথিবীর সব কিছু আল্লাহ আল্লাহ জিকির করতেছে আল্লাহ একটু টান দিয়ে এমনভাবে বলবো যেন অন্তর থেকে জ্বালা ভরা আহ বের হইতেছে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু আল্লাহ 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 दिल मेरा हो जाए एक मैदानी हूँ दिल मेरा हो जाए एक मैदानी हूँ तू ही तू हो तू ही तू हो तू ही तू और मेरे तन में बजाए आबुगिल और मेरे तन में बजाए आबुगिल दर्द दिल हो दर्द दिल हो दर्द दिल गैर से बिल्कुल ही उठ जाए नजर गैर से बिल्कुल ही उठ जाए नजर तू ही तो आए नजर देखो जिधर अल्लाह 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 जल्ला जलालुहु व तआला शानुहु दुरूद शरीफ पढ़िए अल्लाहुम्मा सल्ली হাদিস শরীফের একটা অংশ আদ-দীন ওয়ান নাসিহা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম সংক্ষিপ্ত তর্জমা হলো আল্লাহর জন্য নসিহত কল্যাণ কামনা আল্লাহ পাকের হুকুম মানা আল্লাহর উপর ঈমান আনা রসুলের উপর ঈমান আনা রসুলের শরীয়তকে মানা মহব্বত করা সুন্নত মোতাবেক চলা ফলে আইম্মাতিল মুসলিমিন যারা মুসলিম রাজা বাদশাহ এমনিভাবে যারা হক্কানি ওলামাই কেরাম তাদের জন্য কল্যাণ কামনা কিভাবে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখছে হক্কানি আলিম ওলামাদের জন্য কল্যাণ কামনা মুসলমানদের কর্তব্য কি সেটা যে তাদেরকে মহব্বত করবে তাদের বাতলানো পথে চলবে তাদের পরিচয় মানুষের কাছে বলবে শুনতেছেন কেউ যদি নাই জানে যে ভাই আমাদের হযরত আল্লাহ কেমন কেউ যদি নাই জানে
আমাদের বাইতুল মোকাররমের হযরতওয়ালা কেমন, ঠিক না? হযরতওয়ালা করাচি হাকিমুল উম্মত কেমন, এটা আমরা কাউকে বললাম না, কেউ জানলো না। তো তারা এই মানুষগুলোর প্রতি শ্রদ্ধাশীল কেমনে হবে? মুসলমানের উচিত এই আল্লাহওয়ালা আলেমদের পরিচয় এলাকায় এলাকায় মানুষদেরকে বুঝানো। এসা বড় আল্লাহওয়ালা ছিলেন হাকিমুল উম্মত, এই যুগের হাকিমুল উম্মত হযরতওয়ালা ঢালকানগর, এই যুগের শ্রেষ্ঠ আলেমদের একজন হযরত তাকি উসমানী, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। যখন আমরাই তাদের মান শান আমরা প্রচার করব, তখন ওই মানুষগুলো তাদের দিকে ছুটবে, দিনের দিকে আসবে। গাল ভার করে রাখলে, মুখ বন্ধ করে রাখলে শিখবে না। সব যাচ্ছে ধ্বংস হয়ে, সব যাচ্ছে একদম শেষ হয়ে। ও আম্মাতিহিম, সকল মুসলমানের জন্য কল্যাণ কামনা কি? দোয়া করা, ফিকির করা, জুলুম অত্যাচার থেকে বাঁচানো। ঠিক তাদেরকে গুমরাহি থেকে বাঁচানোর ফিকির করা, তাদেরকে দিনমুখী করা, এটা সব মুসলমানের জন্য কল্যাণ কামনা। নবীজি বলেন দিন তো হইল কল্যাণ কামনার নাম। যার মধ্যে দিন আসছে তার মধ্যে এই কল্যাণ কামনার এই গুণ থাকবেই। এতেই বোঝা যাবে সে দিনদার। আর দিন ওয়ান নাসিহা, আমরা যে বোবা সিস্টেম, কে কোথায় যায়, কোন শাইখের কাছে যায়, কোনোই খোঁজ খবর নাই। নিজের আশপাশ সব ধ্বংস হচ্ছে। ভাই একদিন, এক মাস বুঝায়, 3 মাস বুঝায় হইলো কোনো আল্লাহওয়ালার কাছে তাকে নিয়ে যান, কোনো হক্কানি আলেমের কাছে তাকে নিয়ে যান। 1 জন 2 জন 3 জন, তখন আপনার পরিবার, আপনার এলাকা, আপনার মহল্লা দিনদার মানুষে ভরবে। তারা যেই শ্রেণীর হোক তাদের সন্তানকে মাদ্রাসায় দিবে, সহি আকিদাওয়ালা হবে। আপনার এলাকাটা সন্ত্রাস মুক্ত হবে, জিনা ব্যভিচার মুক্ত হবে, পর্দা পশিদায় ভরে যাবে, উচ্চস্বরে গান বাজনা থেকে মুক্ত হবে। এটা কি আমাদের হাতে আছে না? ফিকির করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। اللهم صل على محمد وعلى ال محمد وبارك وسلم. اللهم انت السلام ومنك السلام واليك يرجع السلام. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم عافنا واعف عنا. اللهم عافنا واعف عنا. اللهم عافنا واعف عنا. اللهم كن لنا واجعلنا لك. اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم اصلح أمة محمد صلى الله عليه وسلم. اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم. আয় আল্লাহ, আয় রহমান রহিম মেহেরবান আল্লাহ, আয় আল্লাহ আপনার ওলি, আপনার আউলিয়া কেরামের নিসবতে আয় আল্লাহ আমরা এই মাঠের মধ্যে আয় আল্লাহ আমরা একত্রিত হই। মাওলায়ে পাক, সারা দেশ থেকে, দূর দূরান্ত থেকে আয় আল্লাহ আপনার দেওয়ানারা, আপনার প্রেমিকরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা, হযরত উলামায়ে কেরাম সহ এখানে তশরিফ নিয়ে আসেন। আয় আল্লাহ কত টাকা খরচ করেন, কত লম্বা সময় ব্যয় করেন, কত কষ্ট করে আসেন। আয় মাওলা, আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের উপর আপনি রাজি খুশি হয়ে যান। আয় আল্লাহ আমাদেরকে নূরানি জিন্দিগি দান করেন। আয় আল্লাহ মোহব্বতের জিন্দিগি দান করেন, আপনার খুশির জিন্দিগি দান করেন। আয় আল্লাহ আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান। আমাদের অন্তরাত্মাকে পবিত্র বানায় দেন, আমাদের রুচিকে সুন্দর বানায় দেন। আয় আল্লাহ ভিতরকে পবিত্র বানায় দেন, হালাল রুজিতে বরকত দান করে দেন, সসম্মানী জীবন দান করেন, পরিবারের অশান্তি দূর করে দেন, বিবি বাচ্চাদেরকে দিনদার নেককার বানায় দেন, আদব আখলাকওয়ালা বানায় দেন, নামাজওয়ালা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, ঘরে ঘরে কষ্ট পেরেশানি ঝগড়া বিবাদ দূর করে দেন। আল্লাহ যাদের যে অভাব আপনি দূর করে দেন, ঋণওয়ালা ঋণ পরিশোধ করে দেন। আয় আল্লাহ ঘর বাড়ি নাই তাদের ঘর বাড়ির ব্যবস্থা করে দেন, নিঃসন্তানকে সন্তান দেন, যাদের বিবাহ শাদীর প্রয়োজন উত্তম বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহব্বত দান করেন। যাদের মা বাবা আছেন আয় আল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতকে চেনার কদর করার তৌফিক দান করেন। আয় আল্লাহ মা বাবার হায়াতে বরকত দান করেন। আল্লাহ যাদের নিয়ামত 1 বা 2 জন আপনার কাছে চলে গেছে মাওলা, আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন। আয় আল্লাহ আজকে তারা এই পৃথিবীতে থাকলে কি জানি লাগতো তাদের কাছে, কি জানি লাগতো আমাদের কাছে মাওলা গো। আয় আল্লাহ আমাদের জীবনের কোনো নেক আমল থাকলে আমাদের সেই আপনজনের কবরে আপনি সওয়াব দান করে দেন।
তাদের জীবনের ভুলগুলো মাফ করে জান্নাত বানায় দেন, সুখ শান্তি দান করেন। আয় আল্লাহ, না জানে বুলা লে পিয়া কিস ঘড়ি তো রহ যায় তখতি খড়ি কি খড়ি। আয় আল্লাহ, আমরাও একদিন কবরে যাব, ওই উপলব্ধি আমাদেরকে দান করে দেন। ঋণ মুক্ত সুন্দর জীবন দান করে দেন। আয় আল্লাহ, সম্মানের জিন্দগি দান করেন। আয় আল্লাহ, এই জঙ্গল, এই এলাকা আয় আল্লাহ আপনি নূরের মঙ্গল বানায় দেন। আয় আল্লাহ, আমাদের এই মার্কাজকে কবুল ফরমান, সুবিশাল বানায় দেন, সুপ্রশস্ত বানায় দেন, আপনার শান মতো আপনি বানায় দেন। আয় আল্লাহ, এই ভবন হাকিমুল উম্মত থানবীর নামে ভবনের আশা মাওলা শুরু থেকে শেষ পর্যন্ত মাওলা আপনার কুদরতে আপনি করায় দেন। আপনার বান্দেগানকে আপনি তৌফিক দান করেন, নিজের থেকে এসে এসে খেদমতে তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়া মকবুল মাহবুব এদারা বানায় দেন। এর জন্য যা দরকার উস্তাদ, ছাত্র, অভিভাবক, আহ্বান, আনসার, আহবাব খুব দান করেন। আয় আল্লাহ, আপনি খুব ভরপুর মদত দান করেন। আয় আল্লাহ, হাজার হাজার কোটি কোটি টাকা আপনি মাদ্রাসার মধ্যে ইজ্জত এবং সম্মানের সঙ্গে আপনি জমা করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ আলিমের কারখানা বানায় দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার জন্য যারা খেদমত মেহনত করেন, আয় আল্লাহ, কমিটি, আমাদের প্রিয় মানুষেরা এবং আমাদের আসাতিজা কেরাম, স্টাফরা, মাওলা তাদের দোনো জাহান আপনি সুন্দর বানায় দেন, তাদের জিন্দিগি আপনি নূরওয়ালা বানায় দেন, তাদের বংশে বড় বড় আলিম আল্লাহ ওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, এই এলাকাকে আপনি আপনার রহমতে ধন্য বানায় দেন। আয় আল্লাহ, দূর দূর পর্যন্ত রহমতের ছায়া আপনি ঢেকে রাখেন। আয় আল্লাহ, আমাদের এই ক্যাম্পাসকে আপনি শতগুণ বড় বানায় দেন। আয় আল্লাহ, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম এক এদারা বানায় দেন। আয় আল্লাহ, বিশ্ব সেরা আলিম আল্লাহ ওয়ালাদের কারখানা বানায় দেন। সব ফিতনা, ফাসাদ, পেরেশানি থেকে আপনি আজীবন হেফাজতে রাখেন। মাওলা, কিয়ামত পর্যন্তের জন্য আপনি কবুল ফরমান। আয় আল্লাহ, রাষ্ট্রের আয় আল্লাহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গদেরকে হক্কানি আলেম ওলামাদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে জোড়ার আপনি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা ভুল পথে আছে আপনি তাদেরকে সঠিক পথে ফেরার তৌফিক দান করেন। আল্লাহ, যারা গলত আকিদায় চলে গেছে তাদের আকিদা শুদ্ধ করে দেন। আয় আল্লাহ, যারা চুরি, ডাকাতি, দুর্নীতি করে তওবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই দেশকে আপনি হেফাজত করেন, এই দেশকে কবুল ফরমান, এই দেশকে নিরাপদ শক্তিশালী বানায় দেন, স্বনির্ভর করে দেন। আয় আল্লাহ, একটা মুসলিম দেশের মানুষেরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে শ্রমিক হিসাবে কাজ করতে যায়। মাওলা, আয় আল্লাহ, আপনি ইমানদারদের ইমানের আয় আল্লাহ উসিলায় মুসলমানদেরকে এই কাজ থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, কাজ করলে অমুসলিমরা কাজ করুক, মুসলমানরা রাজা বাদশার মতন আপনাকে ডাকবে, সেজদা করবে, নামাজ পড়বে। আয় আল্লাহ, আপনি সেই তৌফিক দান করে দেন। সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোকে আপনি পরস্পর সুসম্পর্ক দান করে দেন। এলমে, আমলে, মালে, দৌলতে, সমরস্ত্রে, অর্থে আয় আল্লাহ আপনি শক্তিশালী নেটওয়ার্ক বানায় দেন। আয় আল্লাহ, এই পৃথিবীর কাফির মুশরিক আবু জাহেল, আবু লাহাবগুলোকে আপনি হেদায়েত দান করেন। হেদায়েত ভাগ্যে নাই যাদের আয় আল্লাহ আসমানি আয় আল্লাহ কহর গজব দ্বারা আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ, মধ্যপ্রাচ্যে বিশেষভাবে আপনি শান্তি দান করেন। এই বিষ ফোড়াকে আপনি পৃথিবীর মানচিত্র থেকে চিরদিনের জন্য আপনি মুছিয়ে দিয়ে দেন। আল্লাহ, আয় আল্লাহ, তাদের অস্ত্রগুলোকে আপনি ধ্বংস করে দেন, বিজ্ঞানীগুলোকে আপনি হালাক করে দেন, নষ্ট চিন্তাওয়ালাগুলোকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের জানা অজানা, দেখা অদেখা, আয় আল্লাহ, কাছের দূরের ভিতরের বাইরের যারা ইসলামের শত্রু, দেশের শত্রু, মুসলমানের জান মালের শত্রু, আয় আসমানের মালিক, আয় জমিনের মালিক, আয় ঈসা মুসার মালিক, আয় মাওলা পাক, এই খবিস মালউনদেরকে আপনি দেখে নেন। আল্লাহ, আল্লাহ, আপনি তাদের বিচার করে দেন। আল্লাহ, আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, আল্লাহ, আপনি এই দেশে ইনসাফওয়ালা শাসন দান করে দেন। আল্লাহ, কোরআনের শাসন দান করে দেন। আল্লাহ, যাদের হাতে শাসন, যাদের হাতে দেশ, যাদের হাতে সমাজ, যাদের হাতে বিচার, আল্লাহ, আপনি তাদেরকে ন্যায়পরায়ণ বানায় দেন। আল্লাহ, যে কোনো ভুল পথ থেকে আপনি তাদেরকে রক্ষা করেন, হেফাজত করেন। আল্লাহ, সকলের মনের নেক দোয়া আপনি কবুল করেন। আল্লাহ, সকলকে সহি সালামতে নিজ গন্তব্যে নিয়ে আল্লাহ সহি সালামতে আপনি দ্বীনের উপর চলা তৌফিক দেন। আল্লাহ, সকলের ঘরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন, আদব, আখলাক, ভদ্রতা, শিষ্টাচারের সেন্টার বানায় দেন। আল্লাহ, আমাদের সকলের দোয়া মুনাজাত আপনার হাবিবের সদকায় কবুল ফরমান। আল্লাহ, আমাদের শায়েখ হযরত আল্লাহ দামাত বারাকাতুহুর হায়াতে সুস্থতার সাথে খুব বরকত দান করেন। হযরতের রুহানি দৌলত আমাদের সবাইকে দান করেন। হযরতের ছায়া আমাদের উপর সুদীর্ঘ করেন। হযরতের দ্বীনি, দেশ এবং জাতি নিয়ে যতগুলো ফিকির আল্লাহ আপনি বাস্তবায়নের গায়েব থেকে কোনো সুরত করে দেন। আল্লাহ, আল্লাহ, হযরতের খানদানের উপর খাস রহমত দান করেন। সারা পৃথিবীর সমস্ত আউলিয়া কেরামের উপর রহমত দান করেন। তাদের আহবাব, মুহিব্বিন, মুতাআল্লিকিনের উপর রহমত দান করেন। আল্লাহ, উলামাদের সমস্ত খিদমাত,
তালাবাদের খিদমত, মুসলমানদের খিদমত আপনি কবুল ফরমান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু